সবাই কেমন আছেন? সবাই কি ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আশা করছি সবাই ভালো আছে। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, এটাও আশা করছি। যদি স্ক্রিনটা দেখতে না স্যার পান দেখা যাচ্ছে। তাহলে একটু লিভ নিয়ে আবার জয়েন করে ফেলবেন যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, এবং ক্লিয়ারলি সাউন্ডও শুনতে পাচ্ছেন। এই আশা করে ক্লাসটা শুরু করছি। সো কেউ নিজেদেরকে আনমিউট করবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসের টপিক নিয়ে কিন্তু আজকে ক্লাসটা হবে। আজকে আমরা ক্লাস করব হচ্ছে অডিওর বিষয়বস্তু নিয়ে, আমাদের 4 নম্বর ক্লাসটা আজকে হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এখানে অডিও ক্লাস নিয়ে ক্লাস করবো। সো এই ভয়েস ওভার কীভাবে এডিট করতে হয় সেটা নিয়ে পার্টিকুলারলি আজকে একটা ক্লাস হবে। তো আমি চাচ্ছি এই ক্লাসটা রেকর্ডিংটা কোনোভাবেই 1 ঘন্টার ওপরে যাতে না যায়, কারণ আপনাদেরকে প্রচুর পরিমাণে দেখতে হবে। এর আগে কয়েকটা ব্যাচে আমার স্টুডেন্টের কমপ্লেন ছিল যে রেকর্ডিং ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমাদের দেখতে কষ্ট হয়। সো আমরা কোশ্চেন করব, যখন আমি সুযোগ দিব তখন আপনারা কোশ্চেনটা করবেন। তো অনেকের মাঝপথে কোশ্চেন থাকে, একটু কষ্ট করে মনে রাখবেন যে এটা আপনার মনের মধ্যে ছিল, যে এটা কীভাবে করে এটা জানতে চাচ্ছেন, আমাকে জিজ্ঞেস করবেন। আশা করছি তার আগে আমি বলে তো ট্রাই করব নিজে থেকে বুঝে, আর না হলে তো আমি আপনাকে প্রশ্নের অ্যান্সার দিব অবশ্যই। সো ডিরেক্টলি প্রিমিয়ার প্রো একটু অন করে ফেললাম। আমরা প্রিমিয়ার প্রো অন করার জন্য আগের মতোই জাস্ট পিআরিতে ক্লিক করলাম। সো প্রিমিয়ার প্রো অন হচ্ছে, একটু সময় নেবে। ওকে, সো প্রজেক্টের যে অপশনটা থাকে সেই অপশনটা চলে আসলো এবং এখানে হিস্টোরি টাইপ দেখা যাচ্ছে কিছু একটা। আমরা লাস্ট ডেট কোনো একটা হিস্টোরিতে ঢুকে পড়লাম, এখানে আমরা কাজটা করি নতুন করে, আর কোনো কিছু না নেই। সো আমরা একটা ভিডিও নিয়ে আসবো এখানে। জাস্ট এ মোমেন্ট, ভিডিওটা এটার মধ্যে আছে। এখান থেকে একটা ভিডিও নিয়ে আসবো যার মধ্যে অডিও কাজ করবো, সেই চিরাচরিত পুরোনো ভিডিওটাই নিয়ে আসি যেটা দিয়ে আপনার কাজকে কাজ করা দেখাই। সো এই ভিডিওটা সোর্স প্যানেলে নিয়ে যাওয়ার পর দেখা যায় এখান সব থেকে মার্কিং করে আমি কিছু অংশ এখান থেকে নিয়ে ফেললাম। এই যে কিছু অংশ এখান থেকে নিয়ে ফেলবো, যা যতটুকু আছে ততটুকু আমরা নিতে পারি। এখন এই পুরো ভিডিওটাকে আমি এখান থেকে ধরে আমার সিকোয়েন্সের মধ্যে নিয়ে চলে আসলাম। এই ভিডিওটার মধ্যে আমরা আজকে কাজ করতে চাচ্ছি আমাদের অডিও নিয়ে। সো অডিও নিয়ে পারফেক্টলি কাজ করার জন্য আমাদেরকে 3টা ইফেক্ট নিয়ে কাজ করতে হবে। প্রধান ইফেক্টটা হচ্ছে ডি নয়েজ নামক একটা ইফেক্ট। সেই ইফেক্টটা খুঁজে পাবো হচ্ছে আমরা ইফেক্ট প্যানেলের মধ্যে। ইফেক্টে চলে আসবো এবং সার্চ বক্সে আমরা ডি নয়েজ বা ডিই এরপরে এনও আই এটা লিখলেই ডি নয়েজটা চলে আসবে। এই যে ডি নয়েজটা চলে আসে, ডি নয়েজ এই ইফেক্টটাকে স্লাইড করে নিয়ে আমরা ছেড়ে দিব আমাদের অডিও লেয়ারের মধ্যে আমরা ছেড়ে দিলাম। সো ইফেক্ট কন্ট্রোলে গেলে আমরা ডি নয়েজ ইফেক্টটা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে। সো ডি নয়েজটা কাজ করবো, এটা কি, এটা কাজ করার জন্য জাস্ট এই ডি নয়েজে থাকা এডিট নামে যে অপশনটা থাকে, এডিট একটা ক্লিক করতে হয়। এই অপশনে এসে আমরা আসলে এখান থেকে কাজ করতে পারবো। এখানে খেয়াল করে দেখুন এখানে প্রিসেট আছে কয়টা, বা এখানে ক্লিক করলে দেখা যায় দুটো প্রিসেট আছে, একটা হচ্ছে হেভি নয়েজ রিডাকশন আর একটা হচ্ছে লাইট নয়েজ রিডাকশন। ওকে ফাইন, আমরা এগুলো দিয়ে কাজ করবো। তার আগে আমরা একটু বুঝি যে আমরা আসলে কী কাজ করছি। আমরা যখন অডিওগুলোকে রেকর্ড করি তখন নিঃসন্দেহে আমরা একটা মাইক্রোফোন দিয়ে কথা বলি। সো মাইক্রোফোন দিয়ে যখন আমাদের অডিওটা রেকর্ড হয় তখন এর আশপাশে বাতাসের সাউন্ড থাকে, অন্যান্য মানুষের সাউন্ড থাকে, বা আরও অন্যান্য কোনো সাউন্ড থাকতে পারে যেটাকে আসলে নয়েজ বলছি। এই নয়েজটাকে রিমুভ করার জন্য বা এই নয়েজটাকে রিডিউস করার জন্য অর্থাৎ কমিয়ে ফেলার জন্য আমরা আসলে ডিনয়েজের ব্যবহার করব। এই ডিনয়েজটা মূলত কাজ করছে বিভিন্ন বাতাসের সাউন্ডকে একদম বাদ দেওয়ার জন্য, বেশ শক্তপোক্তভাবেই কাজ করে। তার পাশাপাশিও যদি আপনার আশপাশে কোনো জোরে সাউন্ড থাকে সেই সাউন্ডটা কিন্তু অনেকটাই ক্যাপচার করে ফেলে এবং সাউন্ডের ভলিউমটা বা সেই সাউন্ডটাকে রিমুভ করে দিতে পারে এবং বেশ ম্যাজিকের মতো কাজ করে, আপনার কাছে পছন্দ হবে। সো যদি আমরা ভালো একটা আউটপুট পেতে চাই তাহলে আমাদের ভালো একটা মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করতে হবে। যদি বেসিক মোবাইল দিয়ে আমরা ডিরেক্টলি অডিও রেকর্ড করি রাস্তায় দাঁড়িয়ে, যেখানে বা গাড়ির হর্নের আওয়াজ, অনেক ধরনের সাউন্ড, তাহলে কিন্তু আমরা খুব ভালো একটা আউটপুট পাবো না। সো ভালো আউটপুট পেতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ডেফিনেটলি সুন্দর একটা ভালো মাইক্রোফোন নিয়ে দেন আমাদেরকে অডিওটাকে রেকর্ড করতে হবে। যদি ভালো মাইক্রোফোন দিয়ে অডিওটাকে রেকর্ড না করি তাহলে এটা ভালোভাবে কোনো সময় ওয়ার্কআউট করবে না। ওকে, তো এখানে দেখুন আমার এই ওপরেরটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ার, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অডিও লেয়ার। সো একটু অডিও লেয়ারটাকে একটু বড় করে দেখে দেখুন, অডিও লেয়ারের মধ্যে কেমন একটু উঁচু নিচু দাগের মতো করে দেখা যাচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো এই ফ্রিকোয়েন্সি দেখলে বোঝা যায়, দেখুন কোথাও ফ্রিকোয়েন্সি অনেক আপ, আবার কোথাও ফ্রিকোয়েন্সি একদম লো। আপ যে জায়গাটা আছে সেখানে আমি অনেক জোরে কথা বলছি, আর যে জায়গাটা একদম লো আছে সেখানে আসলে আমি কোনো কথা বলিনি, অন্য কোনো নয়েজ আছে। বাট যে জায়গাগুলোতে একদম লো আছে, এই যে এই জায়গাগুলোতে যে লো দেখা যাচ্ছে, এখানেও দেখবেন আমি ডাবল ক্লিক করে এটা বড় করতে পারি। এই দেখুন লো, এখানেও একটু একটু ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে। তাহলে এই ফ্রিকোয়েন্সি কিসের, এখানে তো আমি কথা বলছি না। যেমন এই যে এই জায়গাটাতে দেখবেন একটু একটু ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, এগুলো কিসের ফ্রিকোয়েন্সি, আমি তো এখানে কথা কমিয়ে দিয়েছি বা কথা বলছি না। তাহলে এই ফ্রিকোয়েন্সিগুলো কোথা থেকে আসলো, আসলে এই ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে নয়েজ। সো এই নয়েজটা শুধু এখানেই যাচ্ছে তা না, এই নয়েজগুলো আমার মেইন কথার মধ্যেও আছে। বাতাসের সাউন্ড বা আশপাশের সাউন্ড তো পুরো অডিও জুড়েই আছে। সো আমরা যদি এইটাকে রিমুভ করতে চাই প্রপারলি বা পারফেক্টলি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে ডি নয়েজের ব্যবহার করতে হবে এবং ডি নয়েজের ব্যবহার করে আমরা পারফেক্ট একটা ভয়েস ওভার কিন্তু আনতে পারবো।
পাবো। সো ডিনয়েজের এডিট অপশনে ক্লিক করার পর আমরা এই নয়েজ রিডাকশনের ব্যাপারে দুটো প্রিসেট পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে হেভি নয়েজ রিডাকশন, মানে প্রচুর পরিমাণে নয়েজ থাকলে সেটাকে রিডাকশন করতে পারবে এই অপশনটা। আর একটা হচ্ছে লাইট নয়েজ রিডাকশন। সো যে কোনো একটা চুজ করতে পারি, আপনারা আপনাদের অডিও অনুযায়ী চুজ করবেন। সো যখন আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করছি, একটু খেয়াল করে দেখবেন এই স্লাইডারটা, এই স্লাইডার দেখেন মুভ করে, দেখেন লাইট দিলে স্লাইডারটা এখানে চলে আসে, আবার হেভি দিলে এটা একদম উপরে চলে যাচ্ছে। সো আপনারা আপনাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে এটাকে কম বা বেশি ব্যবহার করতে পারবেন, যতটুকু আপনার দরকার সেই প্রয়োজনটা আপনারা মেটাতে পারবেন এখান থেকে হেভি বা নয়েজ অবশ্যই দুটোর যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। সো আমরা এই কাজটা যেমন এখান থেকে করতে পারি, তেমনি আমরা কিন্তু ম্যানুয়ালিও করতে পারি। তো আপনারা যেটা করবেন, আপনারা ম্যানুয়ালি কাজ করবেন, কারণ আমরা প্রফেশনাল রিডিং শিখতে আসছি। আমরা একটা ইফেক্টকে অ্যাপ্লাই করি অমনি শেষ করে দিব এরকম কার্যক্রম করবো না। কিন্তু এখানে আমরা হেডফোনের মধ্যে শুনতে পারবো, হেডফোনে আমরা কানে যখন শুনবো, শোনার পর এখানে একটা স্লাইডার আছে, এই স্লাইডারের মধ্যে মান আছে 0, 10, তারপরে 20, 30, 40, 50, এইভাবে করে 100 আছে। সো নর্মালি ভালো একটা মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করলে আপনারা মোটামুটি 60-70-র মধ্যেই পারফেক্ট সাউন্ড বা পারফেক্ট আউটপুটটা পেয়ে যাবেন। তো এখান থেকে 50 আছে, তার পাশে 60, তার পাশে 70 আছে। নর্মালি এখান থেকে এটুকুর মধ্যে নিলেই ভালো একটা আউটপুট পাওয়া যাবে। আপনারা এখন এই লাইভ ক্লাসের মধ্যে সাউন্ড পাবেন না, আমি এখন প্লে করলে। আপনারা যখন রেকর্ডিংটা শুনবেন তখন কিন্তু আপনারা সাউন্ডটা পাবেন। অবশ্যই তখন শুনে নেবেন, এবং তার পাশাপাশি এই ভিডিওটা অনেকের কাছে ডাউনলোড করা আছে, অনেকের কম্পিউটারে। জি বলুন। আরেকবার দেখাবেন স্যার? হচ্ছে আমি আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছিল আচ্ছা, সমস্যার কারণে, এখান আরেকবার থেকে দেখাবেন? হ্যাঁ, এই ডিনয়েজে ইফেক্টের মধ্যে এসে আপনারা কানে শুনবেন, এবং এই স্লাইডারটা যত বেশি বাড়াবেন তত নয়েজ বেশি করে রিমুভ হবে। বাট এই স্লাইডারটা ট্রাই করতে হবে 50 থেকে 70-র মধ্যে রাখার জন্য। এর থেকে কম বেশি করব না, মানে এর থেকে কম আমরা করতে পারি যদি নয়েজ খুব বেশি না থাকে। বাট এর থেকে বেশি করলে প্রবলেম হবে। কি প্রবলেম হবে? আমাদের নয়েজটাকে এত বেশি রিমুভ করে ফেলবে যে আমাদের ভয়েসটা অনেকটা রোবোটিক হয়ে যাবে, শুনতে ভালো লাগবে না। তো আমরা তো এটা চাই না। আমরা চাই আমাদের ভয়েসটা যাতে শুনে মানুষ রিলেট করতে পারে, আমাদের ভিউয়ার্সরা বুঝতে পারে, আমাদের ভিউয়ার্সরা আমাদের কথা শুনেই বোঝা যায় যে এটা কে কথা বলতেছে। আমরা সেই রিয়েল লাইফের ভাইবটা যদি রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের নয়েজটাকে একটু কন্ট্রোল করব, এবং নয়েজটাকে যতটুকু রিডিউস করলে এটা আসলে পারফেক্ট সাউন্ড দেবে ঠিক ততটুকু রিডিউস করবে, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করতে যাব না। নতুন এডিটর হিসেবে আমাদের একটা প্রবলেম, আমরা মনে করি সব ধরনের স্লাইডার নিয়ে একটু নাড়াচাড়া করলে ভালো একটা আউটপুট পাওয়া যায়, কিন্তু এটা বাস্তব না। আমরা সব ধরনের স্লাইডার নিয়ে হুটহাট করে নাড়াচাড়া করতে যাব না, ঠিক যেটা যতটুকু দরকার ঠিক সেটা ততটুকু করব। তো এই স্লাইডে তো মুভ করব, তার পাশাপাশি এখানে আমার কাছে 5টা অপশন আছে। প্রথম অপশন যেটা আছে এটা হচ্ছে মানে সব ধরনের ফ্রিকোয়েন্সির উপর কাজ করবে, অর্থাৎ সব ধরনের ফ্রিকোয়েন্সি থেকে আপনার নয়েজটাকে রিমুভ করবে। তারপরে যেটা আছে এটা হচ্ছে লোয়ার টাইপের যে ফ্রিকোয়েন্সিগুলো ছোট সেখানে কাজ করবে। তারপর একটা মিডল পর্যায়ে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিগুলো একদম বড় না একদম ছোট না, মিড পর্যায়ে আছে, সেগুলো নিয়ে কাজ করবে। এটা আবার কাজ করবে লোয়ার অ্যান্ড হায়ার, মানে মাঝখানে যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটা নিয়ে কাজ করবে না, এটা ব্যতীত ওপর আর নিচ নিয়ে কাজ করবে। আর এখানে যেটা আছে এটা শুধুমাত্র হায়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ উচ্চতর ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবে। ম্যাক্সিমাম সময় আমাদের ভয়েস ওভার এডিট করার জন্য আমরা এই প্রথমটা এবং মাঝেরটা ব্যবহার করলেই পারফেক্ট আউটপুট পেয়ে যাব। ওকে, আর এই প্রথমটাই বেশ স্মার্ট, এটা বেশ স্মার্টলি কাজ করে, আপনারা এটাকে অ্যাপ্লাই করে দেখবেন। বাকিগুলো একটু একটু করে ক্লিক করে দেখবেন যে আপনার সাউন্ডের মধ্যে কতটুকু পরিবর্তন আসছে। অবশ্যই যখন আপনারা এই ক্লাসটা আপনারা বাস্তবিক লাইফে অ্যাপ্লাই করবেন বা নিজেরা এডিটিং করবেন, তখন একটা ভালো হেডফোনের মধ্যে ট্রাই করবেন বা হেডফোনের মধ্যে শুনতে হবে, তাহলে না সাউন্ড ঠিক হচ্ছে না মন্দ হচ্ছে এটা আপনারা টের পাবেন, নাহলে তো বুঝতেই পারবেন না। তো অবশ্যই এটাকে একটু চেষ্টা করবেন। তা আমরা এইটার স্লাইডারটা 50 থেকে 70 দুটোর মাঝখানে 60তে রাখলাম। আমি যেহেতু এই ভিডিওটা নিয়ে এর আগে অনেকবার কাজ করেছি, সো আমার জন্য খুব মুখস্থ হয়ে গেছে, এই জন্য আমার কাজ করতে অল্প সময় লাগছে। আপনাদের বেলায় কিন্তু এরকমটা ঘটবে না। আপনারা হেডফোনের মধ্যে শুনবেন রিয়েল লাইফে যে সাউন্ডটার কী কন্ডিশন, এবং সাউন্ডটার কন্ডিশন শুনে দেন এটাকে কাজ করবেন। রিয়েল লাইফে কীভাবে কাজ করতে হবে, যেমন এটাকে রেখে আমি প্লে করে দিব এই যে। দুনিয়ায় ভিডিও মানে কমিউনিকেশনের একটি সহজ মাধ্যম। ভিডিও মানে এঙ্গেজমেন্ট। এখনকার ওকে, সো এইভাবে প্লে করে আমি এটাকে সময়ে পারফেক্টলি প্রতিদিন করতে কত পারবো। হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে, কিন্তু কয়টা ভিডিও মানুষের মনে জায়গা করে নিতে পারছে? ওকে, সো এইভাবে করে পারফেক্ট একটা আউটপুট কিন্তু আমরা পেতে পারি। চাইলে এই অপশন থেকে ডিরেক্টলি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, 60 আছে এখান থেকে ক্লিক করে এভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মোতাবেক। হ্যাঁ, যেমন এখান থেকে ক্লিক করে আমি 60 ডিরেক্টলি বসিয়েও দিতে পারি। বা ডিরেক্টলি বসানোর প্রবণতা আসলে আসবে না, আমাকে তো শুনতে হবে, অডিও শুনে না ডিসাইড করতে হবে যে আমি কোনটা রাখবো। ফাইন, এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আর কিছু করতে হয় না, এখানে সেভ নামে কোনো বাটন বা কোনো কিছু নাই, এটা এমনি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এই ডিনয়েজ ব্যবহার করে আমাদের ভয়েস ওভারের মধ্যে স্যার থেকে সব ধরনের নয়েজকে ইজিলি রিমুভ করতে পারি। জি বলুন। স্যার মানে প্রথমটা আর মাঝখানেরটা যেটা বললেন, হ্যাঁ, ওটা কি মানে বাইরের মানে কি বলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে, ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা আসে ওটা রিমুভ করবে শুধু? হ্যাঁ, ওইটা রিমুভ করবে, হ্যাঁ। নয়েজ যেটাকে বলছি আমরা, তার মানে ব্যাকগ্রাউন্ডে আর যত যদি নয়েজ আমি আছে। মাইক্রোফোন ছাড়া করলে কিছুই হবে না? মাইক্রোফোন ছাড়া করলে অ্যাপ্লাই হবে, খুব ভালো কাজ, আসলে আউটপুট পাবেন না, পছন্দ হবে না, প্রফেশনাল তো ধারে কাছেও যাবে না, আর পছন্দ হবে না আসলে। ওকে, আচ্ছা।
আর দুটো একটু ইফেক্ট ইউজ করি, তো দুটো ইফেক্ট বোনাস হিসেবে আমি আপনাদের। আচ্ছা ভাইয়া, একটা যদি একটু ইন্টারাপ্ট হুম। করতেছি, আমি হার্ড লিমিটার, তারপর মাস্টারিং ডিনয়েজ এটা ইউজ করার পরও ফ্যানের শব্দটা যাচ্ছে না, তো এটার জন্য কি করব ভাইয়া? আচ্ছা ঠিক আছে, সময় দিন আমাকে, আমরা দেখবো এটা। ওকে, দেখুন এখানে মাল্টিব্যান্ড কম্প্রেসর নামে একটা ইফেক্ট আছে। সো মাল্টিব্যান্ড কম্প্রেসর এই ইফেক্টটা ইউজ করতে পারেন, এটা আপনাদের ভয়েস। আচ্ছা, এই যে আমরা প্রশ্ন করলাম কিন্তু মিউট করি না নিজেদেরকে কেন? নাজমুল ইসলাম, আমরা মিউট করছি না কেন নিজেদেরকে? আমরা একটু মনে করে না করলে যে সবার কষ্ট হবে, একটু ট্রাই করবো আমরা এটা। ওকে, তো এখান থেকে মাল্টিব্যান্ড কম্প্রেসর এই ইফেক্টটাকে স্লাইড করে ধরে নিয়ে চলে গেলাম। এটা যেটা করবে, আপনার ভয়েস টোনের মধ্যে একটা প্রফেশনাল আর্ট দিয়ে দিবে। আপনারা যেমনটা দেখে থাকেন, যেমনটা শুনে থাকছেন অন্যান্য ইউটিউবারদের ভিডিওতে, কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে বা নাটকের ভিডিওর মধ্যে, অডিওটা যে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, একটা বেস থাকে, একটা ডেপথ থাকে, সেই ডেপথের কার্যক্রম যদি আমরা করতে চাই তাহলে মাল্টিব্যান্ড কম্প্রেসর থেকে আমরা এই এডিটে ক্লিক করলে অনেক ধরনের অপশন দেখতে পারি। এই অপশনগুলো আমাদের জন্য না। হ্যাঁ, এই অপশনগুলো আমরা অ্যাপ্লাই করব না। এই অপশনগুলোতে আমাদের কোনো কাজ নেই। আমাদের এখানে কাজ হচ্ছে এই প্রিসেটের মধ্যে। প্রিসেটে ক্লিক করলে দেখা যায় এখানে ব্রডকাস্ট নামে একটা অপশন আছে, ক্লাসিক্যাল, মাস্টার, ডিজার, ড্রামস, ইনহ্যান্স হাইটস, ফুল রিসেট, রেজ ভোকাল, স্নেয়ার চাঙ্ক, টাইটার বেস, অনেক ধরনের অপশন আছে। তো এগুলো এক একটা করে ইউজ করে দেখবেন। নর্মালি ওয়াকি টকি দিলে ওয়াকি টকির মধ্যে সাউন্ড হয়, টয় দিলে মনে হচ্ছে মোবাইলের মধ্যে কথা বলছেন, টাইটার বেস দিলে বেসগুলোকে একটু কমিয়ে নিয়ে আসে, রেজ ভোকাল দিলে আপনার গলার টোনটা বেড়ে যাবে, অন্য সাউন্ডগুলো একটু কমে আসবে। ব্রডকাস্ট দিলে অবশ্যই বদ্ধ রুমের মধ্যে যখন আমরা কথা বলবো, ব্রডকাস্ট টাইপের কোনো ভিডিও করবো, সেখানে অডিওগুলো রেকর্ড করার পর আমরা এই ব্রডকাস্ট নামক প্রিসেটটা একটা সিলেক্ট করে দিলেই আমাদের অডিওর পুরো ধাঁচটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এইখানে যে ভিডিওটা আছে সেখান থেকে আমরা কিল দি হার্শনেস এইটাকে একটু ইউজ করব। এটাকে ইউজ করলে আমরা সুন্দর মতো করে কাজ করতে পারবো। জাস্ট আ মোমেন্ট। কারা কি একটা অবস্থা, আমরা এখনো ক্লাসের সম্পর্কে জানি না। ওকে, সো কিল দি হার্শনেস এটাকে ক্লিক করলে আমরা মোটামুটি সাউন্ডের ভালো একটা আউটপুট পাচ্ছি। এভাবে আমরা এই সাউন্ডটা শুনতে শুনতে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। আমি প্লে করে দিই। হয় একটি আইডিয়া থেকে, আর কিছু আইডিয়াকে বাস্তব রূপ দিতে প্রয়োজন হয় স্কিলের। আজকের দুনিয়ায় ভিডিও মানে কমিউনিকেশন একটি ওকে, সো কিল দি হার্শনেস দিলে একটা ভালো আউটপুট আমি পাচ্ছি, তার পাশাপাশি রেইজ ভোকাল দিলেও বেশ ভালো একটা আউটপুট পাওয়া যায়। সো আপনারা আপনাদের অডিওগুলোর মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে দেখবেন, দেখবেন যে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে। বেশ একটু ভালো মাইক্রোফোন ইউজ করতে হবে। আমরা একেবারেই রফা দফা টাইপের কোনো রকম মাইক্রোফোন যদি ইউজ করি, খুব ভালো আউটপুট কিন্তু আমরা পাবো না। আমরা ট্রাই করবো যে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাইক্রোফোন যদি আমরা একটু ইউজ করতে পারি, ভালো সাউন্ড কানে পাচ্ছি, বিট পাচ্ছি, বেস পাচ্ছি, সেক্ষেত্রে কাজ করাটা সহজ হবে। এখন কোন মাইক্রোফোন কিনবেন সেই সম্পর্কে আমি আলোচনা যাব না, আমরা পরে এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ বলুন। জি স্যার, আমি বলতে চাচ্ছি মোবাইলের মধ্যে তো মাইক্রোফোন থাকে, তো আমাদের কি আলাদা মাইক্রোফোন ইউজ করতে হবে? আলাদা মাইক্রোফোন আসলে এই অডিওটাকে এডিট করার জন্য, প্রিমিয়ার প্রোতে সঠিকভাবে কাজ করার জন্য আমাদের প্রত্যেকটা মিউজিকের বিট তো পারফেক্টলি শুনতে হয়, তাই একটা ভালো মাইক্রোফোন থাকলে ভালো হয়। আপনি চাইলে ইয়ারফোন টাইপের কোনো কিছু দিয়েও হ্যাঁ, কানেক্ট আপনি করতে পারেন। মডেলটা একটু উল্লেখ করে দিলে বেটার হয় আমাদের জন্য, যে এমন একটা মডেল যেটা সবার জন্য কি আহ, কেনার নিয়তের ভেতরে থাকবে। না, লজিটেকের যে হেডফোনগুলো আছে এগুলো বেশ ভালো, এগুলো অল্প প্রাইসের মধ্যে টেকসই, বেশ লম্বা সময় ধরে টেকে, ভেঙে না যাওয়া পর্যন্ত নষ্ট হয় না। আপনারা চাইলে লজিটেকের ওটা কিনতে পারেন। এখন লজিটেকের H360টা আমি ইউজ করছি, এটার দাম অলমোস্ট 4000 টাকা। দেখতে একদম বেসিক প্লাস্টিকের নর্মাল, বাট বেশ পাওয়ারফুল এবং শক্তপোক্ত সাউন্ড দেয়। আপনারা এগুলো ট্রাই করতে পারেন। তাছাড়াও সিমিলার প্রাইস বন্ডের মধ্যে 400 500 1000 টাকাগুলো হবে, কাজ করবে, অসুবিধা নেই। 400 500 1000 টাকার হেডফোনে, আমার একটা আছে। হ্যাঁ 400 500 1000 টাকার হেডফোন হয় কি কান গরম হয়ে যায়। সো লম্বা সময় 8 9 ঘন্টা আমরা কানে রাখতে পারি না। একজন এডিটর হিসেবে লম্বা সময় কানে রাখতে পারি এই ধরনের হেডফোন আমাদের ইউজ করা অত্যাবশ্যকীয়। সো ট্রাই করুন ভালো একটা হেডফোন ইউজ করতে। সো অন্য সময় আমি হেডফোন সম্পর্কে আপনাদেরকে প্রেফার করব। ইয়ারফোন, হ্যাঁ, ইয়ারফোনের কথাটা কি বললেন স্যার? ইয়ারফোনের নর্মাল ইয়ারফোন যে ইউজ করে ধোঁয়ার মধ্যে আপাতত আমরা সময়। সাউন্ড শুনে ওভারকাম করতে পারি। আচ্ছা, আমাদের ক্লাস ওভার, আমরা হেডফোনের না, আমরা এগুলো পরে নিয়ে আলোচনা করি। আপনারা কি আলোচনা শুরু করছেন? ক্লাসের টপিকে আসেন, অডিও নিয়ে প্রশ্ন করেন। হেডফোন নিয়ে তো আমি তো আছি লম্বা সময় আপনাদের সাথে কানেক্টেড। সো এখান থেকে কিল দি হার্শনেস এটাকে আমি ক্লিক করে ফেললাম। ওকে ফাইন, এটা হয়ে গেল। এখন কিন্তু আমরা এখান থেকে এটার অ্যাপ্লাই পেয়ে গেলাম। সহজ তো মাধ্যম। বেশ ভালো একটা আউটপুট আমি পাচ্ছি, অডিওটা শুনতে ভালো লাগছে। সো এখন আরও একটা ইফেক্ট অ্যাজ আ বোনাস হিসেবে আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এগুলো আমাদের মডিউলে নাই, এগুলো অনেকে বুঝতে কষ্ট হয়। সো আমি একটা সহজ ধাঁচ ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য, আশা করি বুঝতে পারছেন আপনারা। সো প্যারামেট্রিক ইকুয়ালাইজারের মধ্যে এখানেও এডিটে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে, এর মধ্যে
মধ্যে এই প্রিসেটে ক্লিক করলে আবার এখানে আরও কিছু অপশন আছে। তো সবগুলো অপশনের প্রয়োজন আমাদের নাই, আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই লাউডনেস ম্যাক্সিমাইজার, এইটাকে ইউজ করবো। এটাকে ইউজ করলে এখান থেকে দুটো অপশন আছে, একটা হচ্ছে লো বা এল, আর একটা হচ্ছে এইচ বা হাই এন্ড। সো এই লো বা হাই এর মধ্যে আসলে একটু কাজ করতে হবে। আমরা যখন মেইল পার্সনটা কথা বলি, আমরা এই ধরনের অডিওগুলো যদি আমরা টিভির মধ্যে দেখি বা কোনো একটা ইউটিউবের মধ্যে দেখি, সেখানে দেখবেন যে কথার মধ্যে একটা বেস থাকে, মানে কথাটার মধ্যে একটা গম্ভীর্য ভাব থাকে, একটা ভাইব থাকে। এই গম্ভীর্য ভাবটা শুনতে বেশ ভালো শোনায় এবং এটা বেশ অ্যাট্রাক্ট করে আসলে যারা লিসেনার থাকে বা যারা ভিউয়ার্স থাকে, তারা শুনতে পছন্দ করে। প্রফেশনাল অডিওতে এই ভাইবটা দেওয়া বেশ ভালো, আপনারা দিতে পারেন, অবশ্যই দিবেন। এই অংশটা যদি আমি একটু উপরে উঠিয়ে দিই, তাহলে আমার ভয়েসটা একটু মোটা হয়ে যাবে। আমি যে কথা বলছি না, এই কথার মধ্যে একটা বেস চলে আসবে। আর এই অংশটা একটু বাড়িয়ে দিলে কথাটা একটু চিকন হয়ে যাবে। যাদের ভয়েস বেশি মোটা, তারা যেটা করবে এটাকে না বাড়িয়ে এটাকে একটু বাড়াবে, লাইক এটাকে, এটা যে অবস্থা ছিল সে অবস্থা থেকে গেল, এটা একটু বাড়িয়ে ফেললাম। আবার কোনো একজন ফিমেল পার্সন কথা বলছে বা সুন্দর একটা কবিতা বলছে, আমরা চাচ্ছি সেই কণ্ঠটা আরেকটু চিকন হয়ে শোনাক, সেই কণ্ঠটা আরেকটু চিকন থাকুক। সেক্ষেত্রেও আমরা এই ডান পাশে যে স্লাইডারটা আছে এটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি। এটাকে একটু বাড়ালে বেশ সুন্দর একটা আউটপুট কিন্তু আপনারা পেয়ে যাবেন, ভয়েসটাও চিকন হয়ে যাবে। সো আপনারা আপনাদের প্রয়োজন ভেদে আসলে এটাকে ব্যবহার করবেন। সো এই পর্যায়ে আমরা এটাকে জাস্ট একটু বাড়িয়ে, এই যে এটাকে একটু বাড়িয়ে, ওকে, এটুকু ইউজ করলে আমাদের হবে, আর কোনো কিছু দরকার আমাদের হবে না। লাউডনেস ম্যাক্সিমাইজারটা ব্যবহার করার পর এটাও আমরা কেটে দিলে এটা কিন্তু অলরেডি ইউজ টু হয়ে গেল, যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকু হয়ে গেল। মনে রাখতে হবে এই টোটাল যে কার্যক্রমটুকু আমি আপনাদের দেখালাম, মাত্র 15 মিনিট সময় দিলাম আমি এটুকু দেখাতে। এই 15 মিনিটের কার্যক্রমটুকু আমরা যদি সুন্দর মতো করে করতে পারি, আমাদের ভয়েস টোন, ভয়েস ওভার একদম ডিফারেন্ট, পুরো চেঞ্জ হয়ে যাবে। আমরা ডেফিনেটলি এটাকে ট্রাই করব। ওকে, তো এবার আমরা একটু অ্যাডভান্স পর্যায়ে যাব। আমরা এই সফটওয়্যার থেকে বের হয়ে আর একটা অ্যাডভান্স সফটওয়্যারের মাধ্যমে কাজটা শিখব। তো সবাই আমাকে স্কোপ দিবেন, সুযোগ দিবেন, সময় দিবেন। আমরা কিছুক্ষণ পরে আবারও প্রশ্ন করব বা প্রশ্ন নিব, তখন আপনারা সবাই প্রশ্ন করবেন, আমার সাথে আলোচনা করবেন, সেটা একটু পরে অবশ্যই আমরা করছি। সো সেম ভিডিও বা অডিওটাকে আমি আবারও নিয়ে আসলাম, ওইটাই নতুন করে, এটার মধ্যে কিন্তু কোনো এডিটিং কিছু করা নাই। এবার এটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। দেখুন, এটার মধ্যে আমরা এবার অ্যাডোবি অডিশন নামক আর একটা ডিফারেন্ট সফটওয়্যার দিয়ে আমরা এবার কাজ করব। সরি সরি আসলে হ্যাঁ, তো অ্যাডোবি অডিশন হচ্ছে অ্যাডোবিরই একটা প্রফেশনাল সফটওয়্যার। অ্যাডোবির অনেকগুলো সফটওয়্যার আছে, মোটামুটি আমাদের হাতের নাগালে অলমোস্ট 11টা সফটওয়্যার আছে, যেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের মতো যারা দক্ষ পার্সনরা আছে যারা এই ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করে, সো এরকম অডিও নিয়ে কাজ করার জন্য ওয়ার্ল্ডের মধ্যে বেশ পপুলার এবং একটা প্রফেশনাল সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি অডিশন। সো অ্যাডোবি অডিশন নিয়ে কাজ করার জন্য বা যে কোনো অডিওকে এরকম প্রিমিয়ার প্রোতে থাকা অবস্থায়, ফর এক্সাম্পল এই অডিওটাকে আমি অ্যাডোবি অডিশনে নিয়ে কাজ করতে যাচ্ছি, এটা সহজ মাধ্যম হচ্ছে এই অডিওর মধ্যে রাইট বাটন ক্লিক করব, ডান পাশের বাটনটা ক্লিক করার পর একটু উপরে আসতে হবে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন। আশা করি সবাই দেখতে পাচ্ছি, আমি আবারও দেখাই। আমার এই অডিও লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখানে চলে আসতে হবে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করব, তার আগে একটু বলে দিই, এই অপশনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কম্পিউটার কিন্তু একা একা অ্যাডোবি অডিশন নামক একটা আলাদা একটা ডিফারেন্ট সফটওয়্যার কিন্তু অন করে ফেলবে। তো এখান থেকে অন করলে বা এখান থেকে অপশনে গেলে কি হবে, এখান থেকে এটা অন করলে মানে সুবিধা কি, দুটো কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ এই অডিওটাকে ডিরেক্টলি আমরা অ্যাডোবি অডিশনে পাবো, খুঁজে পাবো। আসলে সবগুলো সফটওয়্যার একই কোম্পানির, তো চাইলে আমরা একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে লাভ দিয়ে ঢুকে একটু কাজ করে আবার ব্যাক করে ফিরে আসতে পারি। সো এটা একটা বড় সুবিধা অ্যাডোবির এই সফটওয়্যারের। তো আমরা রাইট বাটন ক্লিক করে এবারে অ্যাডোবি এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছু কাজ হবে, অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা একা একা অন হবে এবং এই যে একা একা অন হয়ে সব কিছু কমপ্লিট করে আমার এই অডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমি একদম ক্লিয়ারলি আমার অডিওটা দেখতে পাচ্ছি। ওকে, এখন সম্পূর্ণ নতুন একটা সফটওয়্যার চলে আসলো, আমরা এই সফটওয়্যারের একটু ইন্টারফেস সম্পর্কে ধারণা নিব, বেশ সফটওয়্যার সম্পর্কে একটু শুনবো, জানবো, তারপর এখানে কাজ করব। তো দেখুন, অ্যাডোবি অডিশন হচ্ছে এমন এই জন্য তৈরি করা হয়েছে যাতে যারা মিউজিক নিয়ে কাজ করে বা কম্পোজিশন নিয়ে কাজ করে বা ভয়েস ওভার নিয়ে কাজ করে আমাদের মতো, আমরা আসলে এটাকে ব্যবহার করবো। এটা আসলে কতটুকু পপুলার সফটওয়্যার, ওয়ার্ল্ডের মধ্যে আপনারা যতগুলো মুভি দেখতে পাচ্ছেন, যাই দেখতে পাচ্ছেন, সব জায়গার অডিওর কাজ এই সফটওয়্যার দিয়ে করা হচ্ছে। তো আমরা বেসিক্যালি হচ্ছে ভিডিও এডিটর, আমরা আসলে অডিও এক্সপার্ট না বা অডিও এক্সপার্টিস হিসেবে এখানে শিখতে আসিনি বা ফিউচার আসলে কাজ করব না। আমরা ভিডিও এডিটর পার্সপেক্টিভ থেকে আমাদের ভয়েস ওভার এডিট করতে হবে। সো ভয়েস ওভার এডিট করার জন্য ঠিক যেটুকু কার্যক্রম আমাদের দরকার, সেই কার্যক্রম খুব বেশি সময় লাগবে না, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। সেই কার্যক্রমটুকুই আমরা মূলত এখান থেকে শিখবো। সো অ্যাডোবি অডিশনের মধ্যেও দেখা যাচ্ছে এখানে মেনুবার নামে একটা অপশন আছে, এই মেনুবারগুলো ওই প্রিমিয়ার প্রোর মতোই কাজ করে। এখানে ওয়ার্ক স্পেসে আসলে অনেকগুলো অপশন দেখা যায়, এখানে অনেকগুলো প্যানেল দেখা যাচ্ছে, যে কোনো প্যানেল চাইলে আমরা অন করতে পারি, যে কোনো প্যানেল অফ করতে পারি, কোনো প্যানেল হারিয়ে গেলে আমরা এখান থেকে রিসেট টু সেভ লেআউট করতে পারি, এই যে রিসেট টু সেভ লেআউট আমরা করতে পারি। অ্যাডোবি অডিশনের প্রজেক্ট প্যানেলটা এইখানটাতে একটু উপরের দিকে, প্রিমিয়ার প্রোতে যেটা ছিল নিচের দিকে, এটার আবার এখানে। আমরা যদি ডিফারেন্ট বা বাহির থেকে কোনো অডিও নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা ডিরেক্টলি সেই অডিওটা
অডিওটাকে লাইক এখান থেকে এই ফোল্ডার থেকে অডিওটাকে টেনে ধরে এখানে নিয়ে আসলে হবে। সো আমরা এখন আনবো না, আমরা যদি এটা কাজ করবো না, আমরা যদি পরবর্তীতে কোনো সময় জীবনে কাজ করি তাহলে অবশ্যই বাহির থেকে অডিওটা এখানে এনে এই যে ফাইল নামে কি অপশনটা এনে দেন এখানে রাখবো, তারপর আমরা কাজ করতে পারবো। ওকে, তো নিচে এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আমাদের প্রয়োজন হবে না। এখানে বিভিন্ন প্যানেল আছে, এখানে বিভিন্ন প্যানেল আছে, এই প্যানেলগুলোর প্রয়োজনীয়তা আমাদের জন্য নাই। আমাদের প্রধান প্যানেল হচ্ছে এটার প্রয়োজনীয়তা আছে। খেয়াল করে দেখবেন এখানেও এই যে হেডার আছে, হেডারটাকে যদি কোনো একটা প্রান্তে আমি ক্লিক করি, স্পেস বার ক্লিক করি অথবা এই বাটনটা ক্লিক করি তাহলে প্লে হয়। হ্যাঁ, যে এই বাটনটা ক্লিক করলে প্লে হয়। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে আমার অডিওটা প্লে হচ্ছে না, মানে আমি অডিওটা শুনতে পারছি না আমার হেডফোনের মধ্যে, এটা একটা প্রবলেম হচ্ছে। সো ডিটেক্টেড আ প্রবলেম উইথ দি কারেন্ট অডিও হার্ডওয়্যার সেটিংস, হ্যাঁ এটা লেখাও আসতেছে। সো এটা হচ্ছে আমার হেডফোনটা, বা আপনারা যখন আপনাদের কম্পিউটার থেকে আপনাদের হেডফোনটাকে আনপ্লাগ করবেন, মানে একবার খুলে ফেলবেন, এরপর যখন আবারও লাগাবেন তখন এই অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি অডিশন, এই সফটওয়্যারগুলোকে পুনরায় দেখাই দিতে হবে যে আপনি কোন হেডফোনের মধ্যে ইনপুট বা আউটপুটটা চাচ্ছেন। এটাকে দেখার জন্য আমরা চলে যাবো সোজা এডিটের মধ্যে, এডিট থেকে একদম নিচে প্রেফারেন্স, এবং প্রেফারেন্সের পরে এখান থেকে অডিও হার্ডওয়্যার। আমি আরেকবার দেখাই, একদম চলে যাবো এডিটের মধ্যে, এডিট থেকে একদম নিচে, মনে রাখতে হবে এডিট তারপর একদম নিচে প্রেফারেন্স, এখান থেকে একটু ওপরের দিকে চলে যেতে হবে অডিও হার্ডওয়্যার নামে, মানে একটু ওপরের দিকে। সো নামগুলো হয়তো স্পেসিফিক মনে থাকবে না, আমরা যদি এটুকু মনে রাখি যে এডিটে যে নিচে এবং তারপরে ওপরে, তাহলে আমাদের কিছুটা সহজ হবে। দেন অডিও হার্ডওয়্যারে ক্লিক করার পর এখানে দেখা যাবে যে ডিফল্ট ইনপুট এবং ডিফল্ট আউটপুট, এই দুটো লেখা আছে দেখুন, নট ওয়ার্কিং। সেখান থেকে আমাকে সব সেট করে দিতে হবে যে মাইক্রোফোন লজি ইউএসবি হেডসেট H340, আচ্ছা আমি H340 ইউজ করতেছি, নট H360, এটা H40। ওকে, সেখান থেকে ক্লিক করে দিলাম আমার ইনপুটটা এবং এখান থেকে ক্লিক করে দিলাম আমার আউটপুটটা, দুটো সিলেক্ট করা শেষ, ইয়েস। তো দুটো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এবার ওকে প্রেস করব, এখন কিন্তু আমরা সাউন্ড পাবো। সো আমরা যদি কখনো প্রিমিয়ার প্রো, অডিশন বা আফটার এফেক্ট এরকম সাউন্ডের জনিত প্রবলেমে ভুগি বা সাউন্ডটা না পাই, সেক্ষেত্রে অবশ্যই এডিটের প্রেফারেন্স থেকে আমরা অপশনটাকে কাজ করে নিব বা ঠিকঠাক করে নিব। হ্যাঁ বলুন। আরেকবার দেখানো যাচ্ছে, আচ্ছা, আপনার স্ক্রিনটা বারবার ফ্রিজ হয়ে যাচ্ছে। ফ্রিজ আমার স্ক্রিন হচ্ছে ফ্রিজে না, আরেক আপনার জায়গায় ইন্টারনেট চলে একটু স্লো। আমি বুঝছি। হ্যাঁ, একটু রেকর্ডিংটা দেখবেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। সো এডিট অপশন থেকে একদম নিচে প্রেফারেন্স, এখান থেকে অডিও হার্ডওয়্যার, এই অপশনটা ক্লিক করলেই, এই যে অপশনটা ক্লিক করলে এখান থেকে আমরা ঠিক করতে পারবো। সো এখান থেকে ইনপুট এবং আউটপুট এই দুটোকে ঠিক করে, বা আপনার যে হেডফোনটা আছে সেই হেডফোনের নামটা সিলেক্ট করে ওকে প্রেস করতে হবে। তাহলে অডিও হার্ডওয়্যার জনিত যে প্রবলেমটা, যেটা আপনারা কানে হেডফোনে শুনতে পাচ্ছিলেন না, সেটা কিন্তু এবার আপনারা টের পাবেন বা শুনতে পারবেন। ফাইন, এখন এই ফ্রিকোয়েন্সিগুলো এখানে দেখা যাচ্ছে আরও বড় করে, আরও স্পষ্ট করে দেখা যাচ্ছে। এত বড় করে বা এত স্পষ্ট করে আসলে প্রিমিয়ার প্রোতে আমরা দেখতে পাচ্ছিলাম না, বাট এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটাকে প্লে করতে পারবো আমরা কিবোর্ডে যে স্পেস বার বাটনটা আছে বা সবচেয়ে বড় বাটনটা, এইটা ক্লিক করে আসলে প্লে করব। অ্যাডোবি যতগুলো সফটওয়্যার আছে, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অডিশন বা অ্যানিমেট, সব সফটওয়্যারের মধ্যে এরকম ভিডিও, অডিও বা অ্যানিমেশন নিয়ে যখনই আমরা কাজ করব, এই স্পেস বার দিয়ে আসলে প্লে করতে হবে। ইনফ্যাক্ট অ্যাডোবি অ্যানিমেট নামক যে সফটওয়্যারটা আছে, এটা এত অ্যাডভান্স একটা সফটওয়্যার, ওইখানে না এই ইন্টারফেসের মধ্যে কোনো বাটনই নাই, ওইখানে ডিরেক্টলি স্পেস বার দিয়ে কাজ করতে হয়। দ্যাট মিনস আপনারা কি বুঝলেন এটা দিয়ে? অ্যাডোবি অ্যানিমেট বা এই অ্যাডভান্স সফটওয়্যারে কাজ করতে হলে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টে আগে কাজ করে দেন ওই পর্যায়ে যেতে হয়। সো অ্যাডোবি অ্যানিমেটে যারা কাজ করে, এটা অ্যাডোবি কোম্পানি অলরেডি জানে যে তারা এই শর্টকাট বাটনগুলো জানে। সো আমাদের প্রচুর পরিমাণে শর্টকাট বাটনে অভ্যস্ত হতে হবে। আমরা অন্তত যতটুকু পারি 2-1 বা 4-5টা শর্টকাট বাটনগুলো বেশি বেশি ইউজ করবো, যেটা আমাদের অনেকটা সময়কে বাঁচিয়ে দিবে। তো স্পেস বার ক্লিক করে আমি এখানে একটু play সম্পূর্ণ করতে পারি। শুরুটা হয় একটি আইডিয়া থেকে, আর কিছু আইডিয়াকে বাস্তব ওকে, সো এখানে যেভাবে কাজ করতে হবে, এখানে ফ্রিকোয়েন্সিগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় উঁচু, অনেক জায়গায় নিচু, অনেক জায়গায় একটু মাঝারি টাইপের, অনেক জায়গায় আবার বেশি উঁচু আছে। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে নয়েজ কোনটা। যে জায়গাগুলোতে একটু নিচু দেখতে পাচ্ছি যে ফাঁকা, এই জায়গাটা এখানটাতে নয়েজ আছে, আমরা চাইলেই এই নয়েজ হোক বা যে কোনো জায়গা হোক, আমরা আমাদের মাউস দিয়ে জুম ইন করে দেখতে পারি। মাউস দিয়ে জুম ইন করার সিস্টেমটা হচ্ছে মাউসের হুইল বাটনটা এরকম ঘোরালে আমরা দেখতে পাচ্ছি, আবার হুইল বাটনটা জুম আউটও করতে পারি। এরকম জুম ইন করার পর ওপরে একটা দেখেন স্লাইডারের মতো তৈরি হচ্ছে, এটাতে আমরা এরকম ডানে বামে অনেক দিকে যেতে পারছি। আবার জুম আউট করে আমরা যদি এই কর্নারে মাউসটা রেখে এখানে জুম ইন করি, তাহলে এখানে জুম ইন হয়ে যাচ্ছে। জুম আউট করার পর আমরা আবার এই কর্নারে মাউস নিয়ে তারপর যদি মাউসের হুইল বাটনটা, অর্থাৎ যে বাটনটা ঘোরানো যায় সেটাকে যদি একটু ঘোরাই, এখানেও জুম ইন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যারা ল্যাপটপে কাজ করছেন তারা আসলে এখান থেকে ক্লিক করে এরকম জুম ইন জুম আউট করতে পারবেন, আবার এরকম ডানে বামে নিতে পারবেন। সো ল্যাপটপে কাজ করলে একটু ইস্যু হবে, বাট যেহেতু আমরা ভিডিও এডিটিং করছি, আমরা ট্রাই করবো একটু এক্সট্রা একটা মাউস একটু ব্যবহার করতে, তাহলে একটু সুবিধা হবে। ডেফিনেটলি মাউস থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। আমরা এবার নয়েজটাকে ফাইন্ড আউট করবো। এই প্রান্তে একটু দেখি তো কি অবস্থা। এই যে এখানে
নয়েজ সহ আমার একটা নিঃশ্বাসের সাউন্ডও পাওয়া যাচ্ছে। তো আমাদের যেটা করতে হবে এই অ্যাডোবি অডিশন সফটওয়্যারকে পরিচিত করাতে হবে যে এটা হচ্ছে আমার নয়েজ। এই নয়েজের সাথে একবার যদি ওকে পরিচিত করায় দেই, তারপর যদি আমি অর্ডার করি যে তুমি এই সব জায়গা থেকে এই নয়েজটাকে রিমুভ করে দাও, তাহলে কিন্তু এই সব জায়গা থেকে নয়েজটাকে রিমুভ করে দিবে। লাইক আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, আমরা যখন কোনো একটা ধরেন এখন কী উদাহরণ দিব, ধরুন আমরা টেইলার্সের মধ্যে যখন একটা জামা বানাই, তো একটা জামা বানানোর পর তাকে আমরা বলে দিই না যে এই জামার সাইজে আমার সবগুলো জামা বানাবেন, আমরা এটা বলে দিই না, তখন ওই টেইলার্স কি বারবার আমাদের মাপ নেয়? ও কি করে, সবগুলো জামার সাইজ ওই সিমিলার ক্যাটাগরি করে। সো অ্যাডোবি অডিশনের মধ্যে আমরা এই নয়েজটাকে যদি একবার পরিচিত করায় দিই, তাহলে অ্যাডোবি অডিশন এই নয়েজটাকে মনে রাখবে। মনে রাখার পর এই টোটাল অডিও যে ফ্রিকোয়েন্সিটা আছে সবগুলোর মধ্যে থেকে এই নয়েজটা যেখানেই পাবে, নিশ্চয়ই সব জায়গাতে আছে, সব জায়গাতেই বাতাস সাউন্ড আছে, সব জায়গা থেকে এই বাতাসের সাউন্ড বা একজন প্রশ্ন করছিলেন যে ফ্যানের সাউন্ড বা অন্য কোনো বাহিরের সাউন্ড হতে পারে, সেই পার্টিকুলার সাউন্ডকে আপনারা রিমুভও করতে পারবেন বা চাইলে একদম নয়েজটাকে রিডিউস করে ফেলতে পারবেন। সো আমার এটা যেহেতু নয়েজ, আমাকে এই জায়গাটুকু সিলেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল সিলেক্ট করে দেন ওকে অর্ডার করতে হবে এটাকে অ্যাডপ্ট করার জন্য। সিলেক্ট করার পদ্ধতি হচ্ছে মাউসের লেফট বাটন দিয়ে এইভাবে করে সিলেক্ট করতে হয়, যতটুকু যা সিলেক্ট করতে চাচ্ছি। চাইলে এরকম পুরোটাও সিলেক্ট করতে পারি। সো পুরোটা সিলেক্ট করতে দরকার নাই, আমাদের এইটুকু সিলেক্ট করতে হবে, যেহেতু এটা নয়েজ। তো এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাকে যেটা করতে হবে, ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর একটু নিচে চলে আসতে হবে, নয়েজ রিডাকশন অ্যান্ড বা স্ল্যাশ রিস্টোরেশন, নয়েজ রিডাকশন স্ল্যাশ রিস্টোরেশন, এই অপশন আছে। দুটো অপশন আছে এখানে, আমরা নিচের অপশন নিয়ে একটু পরে আলোচনা করব। এবারে আমরা প্রথম অপশনে দেখব, এটা হচ্ছে ক্যাপচার নয়েজ প্রিন্ট, মানে নয়েজ প্রিন্টটা ক্যাপচার করব। এটার আবার একটা শর্টকাট বাটন আছে যার নাম হচ্ছে শিফট প্লাস পি। সো আপনারা শর্টকাট বাটন ব্যবহার করে অবশ্যই কাজ করবেন। আমি যেহেতু আপনারা সবাই নিউবি, তাই দেখানোর জন্য এতদূর ঘুরে এখানে আসলাম। সো ক্যাপচার নয়েজ প্রিন্ট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আসবে ইংরেজিতে, current audio selection will be captured and loaded as a noise print for use the next time the noise reduction effect is launched। অর্থাৎ পরবর্তী সময়ে নয়েজটাকে রিমুভ করার জন্য এটাকে কিন্তু ক্যাপচার করে রাখবে বা লোড করে রাখবে। এটা আমাকে ক্যাটেগরেশন জিজ্ঞেস করছে, তাই আমি ওকে বলবো হ্যাঁ তুমি এটা নোট করে রাখো। তো আমি এটাকে ওকে প্রেস করে দিলাম, ও কিন্তু ক্যাপচার করলো। দ্যাট মিনস নয়েজটা কিন্তু আসলে এখনো রিডিউস করেনি বা কোনো কার্যক্রম এটার মধ্যে শুরু করে নাই, ও জাস্ট এটাকে মনে রাখলো। এখন আমার পরবর্তী ইনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করবো এটাকে দিয়ে কী করবে। সো এখন যেটা করতে হবে, জুম আউট করার পর আমার এই সম্পূর্ণ অডিওটাকে সিলেক্ট করতে হবে বা অডিও ফ্রিকোয়েন্সিটা বা লেয়ার যেটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করতে হবে। সো আমরা এইভাবে করে সিলেক্ট করতে পারি, বাট এইভাবে সিলেক্ট করে একটু কষ্ট হয়ে যেতে পারে। আমাদেরকে যেটা করতে হবে, এরকম ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার আগে খেয়াল করছি আমি জুম আউট করে ফেলছি। আমরা একটু জুম ইন করি, এবার যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন যে জায়গাটুকু জুম ইন করা ছিল শুধু সেই জায়গাটুকু সিলেক্ট হয়েছে। আমাদেরকে যেটা করতে হবে, বুঝে শুনে পুরোটাকে জুম আউট করতে হবে। ফার্স্ট অফ অল একদম জুম আউট করে এরপরে ডাবল ক্লিক করতে হবে, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন এই পুরোটার মধ্যে আমরা আমাদের সেই নয়েজ রিডাকশনের কার্যক্রমটাকে অ্যাপ্লাই করব। সো এটা যখন পুরোটা সিলেক্ট হয়ে গেল, এখন স্যার, ইফেক্টে ক্লিক করে, জি বলুন। আচ্ছা, এটা কি হচ্ছে কি আপনি যে বললেন পুরোটাকে হচ্ছে কি এক স্ক্রিনে এনে দেন ডাবল ডাবল ক্লিক করতে হবে, তাহলে কি সাথে সাথে কি জুম আউট হয়ে যাবে নাকি না না না, জুম আগে? আউট করে নিতে হবে আপনাকে। আপনাকে সেই হুইল বাটন দিয়ে জুম আউট করে নিয়ে তারপর ডাবল ক্লিক করতে হবে, বুঝলেন? জুম আউট করে কি শুধু ওই যে বাইরের ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা কাটবো? আমরা তো কিছু করিনি, আমরা শুধু একটা জায়গা সিলেক্ট করছি, কাটাকাটির কাজ তো করিনি আমরা। পুরোটা তো একবার লোড করলাম, লোড করার পর্যন্ত বুঝতে পারছেন, নয়েজটাকে তো পরিচয় করাইলাম, সে পর্যন্ত বুঝতে পারছেন? ইয়েস, হ্যাঁ, ইয়েস। তাহলে এরপরে কোনো কাজ তো করিনি এখন পর্যন্ত, ওই অবস্থায় তো আছে। তো এখন কি কাজ করতে হবে আচ্ছা তাহলে? আচ্ছা। হ্যাঁ বলুন হ্যালো স্যার, বলুন। স্যার যদি কন্ট্রোল এ দিই তাহলে তো হ্যাঁ, হবে মনে হয়। কন্ট্রোল এ দিলেও পুরোটা সিলেক্ট হয়ে যাবে, আপনার কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন। আবার আমাদের একটু জুম ইন করি, তাহলে যদি কন্ট্রোল এ দিই তাহলেও পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সো এগুলো একটু কনফিউজিং, আমরা কনফিউজ হব না। আমরা যেটা করব, এই পুরোটাকে সিলেক্ট করতে চাইলে একটু জুম আউট করতে হবে। জুম ইন থাকলে, আচ্ছা দেখুন এটা কেন আমরা শিক্ষণীয় মনে করি জিনিসটাকে, এটা তো নিয়ম। জুম ইন করলে ডাবল ক্লিক করলে এইটুকু সিলেক্ট হয়, তো সফটওয়্যারটা এরকম, তাহলে এরকম করা যাবে আমাদের? আপনারাই বলেন, আমরা কিভাবে করে পুরোটা সিলেক্ট করতে পারছি? না স্যার। পারছি না। আমি এখানে করতে বলছি কি, আমি করতে বলছি পুরোটা সিলেক্ট করতে হবে, এইটা হচ্ছে মূল পয়েন্ট। আমি হয়তো একটু বেশি কথা বলে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, বাট মূল পয়েন্টটা ধরবেন আপনারা। সো এবারে জুম আউট করার পর আমি ডাবল ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করে ফেললাম। চাইলে আপনারা কন্ট্রোল এ এটা ক্লিক করে ধরতে পারেন, ইটস ইওর চয়েস। তো সিলেক্ট করার পর এখন আমি ওকে অর্ডার দিব যে তুমি এবার নয়েজটাকে রিডিউস করো। এই অর্ডারটা দেওয়ার জন্য আবারও সেম অপশন যেতে হবে কি, ইফেক্ট, এবং ইফেক্টের পরে একটু নিচে নেমে এসে নয়েজ রিডাকশন অ্যান্ড রিস্টোরেশন, এই অপশনে আসতে হবে। এখানে আসার পরে প্রথম যে অপশনটা ছিল, যেটাতে আমরা নয়েজটাকে লোড করলাম বা নয়েজটাকে ক্যাপচার করলাম, এই অপশনের কাজ নাই। এখন কাজ করতে হবে নিচের অপশনটায়, নয়েজ রিডাকশন প্রসেস, এখানে আমাদের কাজ করতে হবে। এইটারও শর্টকাট বাটনের নাম হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি, এইটা হচ্ছে শর্টকাট বাটন। সো এই নিচের অপশনটা একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখন এখানে দেখা যাচ্ছে, এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসে আমাদের সামনে। একটু কনফিউজিং, একটু দেখে কঠিন মনে হচ্ছে না,
কঠিন না বিষয়টা, কঠিন করে মনের ভুলে ভাবাও যাবে না। এখন আমার উপর ভরসা করতে হবে। আমি যে বিষয়টা যেভাবে শেখাচ্ছি দয়া করে সেভাবে আপনারা শিখবেন। নিজের মন গড়াভাবে কেউ চিন্তা করবেন না যে আবার গ্রাফ চলে আসছে, আবার অঙ্ক চলে আসছে, আমার দ্বারা ভিডিওটিং হবে না। এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নাই। এখানে এত কিছু পরিমাপ করতে হবে না, আপনারা কোথাও তাকাবেন না, শুধু এখানে তাকান। এখানে আমরা দুটো রং দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সবুজ রং আর একটা হচ্ছে লাল রং। সো দুটো রং, দুটো আসলে বিষয়কে ইন্ডিকেট করে। একটু পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। নিচে দুটো স্লাইডার দেখতে পাচ্ছি। এই একটা স্লাইডার দেখেন, এটা না প্রিমিয়ার প্রোর সেই স্লাইডারের মতো দেখতে, 0, 10, 20, 30, 40। এখানে একটু ডিটেলস আছে, একটু ডেপথে আছে, একটু ভালো মতো কাজ করে, একটু বেশি প্রফেশনাল। এটা দিয়ে আসলে কাজ করে নাটকের মধ্যে ভিডিওটা এডিট করা পসিবল। দুঃখিত, নাটকের ভিডিও এডিট করে আপলোড করা পসিবল এই অডিশন দিয়ে কাজ করে। এটা প্রিমিয়ার প্রো থেকে এইটুকু বেশি অ্যাডভান্স। তো এখানে এই 50-60 যেটা আছে, আমি যখনই এই স্লাইডারটাকে মুভ করব, একটু খেয়াল করে দেখবেন এখানে নতুন একটা কালার চলে আসবে। সো আমি যে গল্পের আকারে বোঝাচ্ছি দয়া করে সেই গল্পের আকারে বুঝুন, তাহলে সহজ হয়ে যাবে। আমরা এই ইন্টারফেসে এসে কি দেখলাম এখন পর্যন্ত, আমি কি আলোচনা করলাম? আমি কিন্তু কিছুই আলোচনা করিনি, জাস্ট দুটো রং দেখাচ্ছি আপনাদেরকে, লাল আর সবুজ। আর কোনো কিন্তু কিছু করিনি আমি। তো এই যে স্লাইডারটা আছে যার নাম হচ্ছে নয়েজ রিডাকশন, এই স্লাইডারটার মধ্যে একটু ধরলেই নতুন একটা কালার চলে আসবে। দেখুন আমি এটা ধরলেই নতুন একটা কালার চলে আসে। এবার এই জায়গাটা একটু বুঝুন, তাহলে কমপ্লিট। এই জায়গাটা বুঝতে পারলে আমাদের আজকের কার্যক্রম শেষ। তো এটা মনোযোগ দিয়ে শুনুন। এই যে লাল যে জায়গাটা দেখতে পাচ্ছি, মাঝখানে আবার সবুজ, ওপরে আবার হলুদ। তো এই সবুজ জায়গাটা হচ্ছে আমাদের ভয়েস, মানে আমরা যে কথা বলছি সেই ভয়েস টোনটা হচ্ছে এই সবুজটা। আর লালটা হচ্ছে বিভিন্ন নয়েজ। আর হলুদটা হচ্ছে সেই পারফেক্ট প্লেস, বা হলুদটা হচ্ছে একদম রোবোটিক জায়গা, যেই পর্যন্ত আমাদের অডিওটা গেলে আমাদের অডিওতে অনেকটা নয়েজ রিমুভ হয়ে যাবে, বা ম্যাক্সিমাম নয়েজ আর থাকবে না। সো আমরা এই স্লাইডারটা বাড়ালে কমালে আমাদের ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। আমরা যদি এটাকে কমিয়ে রাখি, আমাদের ভয়েসটা সেই লাল কালার সাথে মার্জ হয়ে থাকে, লাল কালার সাথে একসঙ্গে বসে থাকে। অর্থাৎ ভয়েসের সঙ্গে সঙ্গে আমরা আসলে নয়েজটাকে শুনতে পারবো। আমরা যদি এটাকে একদম উপরে উঠিয়ে দিই বা ডান দিকে নিয়ে আসি, তাহলে খেয়াল করে দেখবেন আমাদের ভয়েসটা বা সবুজ অংশটা একদম ইয়েলোর জায়গাটা চলে গেছে। তখন কিন্তু আমাদের ভয়েসটা অনেকটা রোবোটিক আকার ধারণ করবে, যেটা কোনোভাবেই শুনতে সুমধুর লাগবে না, ভালো লাগবে না। আমরা যেটা করবো এবার এই 50 থেকে 70 এর মধ্যে যদি একটু নিয়ে আসি 60 পর্যায়ে, দেখেন এটা না এই নয়েজ এবং অ্যাকচুয়াল যে পয়েন্ট, মানে সঠিক জায়গা বা সেই রোবোটিক জায়গা, এই দুটোর মাঝখান বরাবর স্টে করছে। যখন আমাদের ভয়েসটা এই নয়েজ এবং অ্যাকচুয়াল পয়েন্টের মাঝ বরাবর স্টে করবে, তখন আসলে আমরা আমাদের ভয়েসের প্রফেশনাল কাজটা সম্পন্ন করতে পারলাম। সো শুধুমাত্র এই কার্যক্রমটুকু করার মধ্য দিয়ে আপনারা আপনাদের ভয়েসটাকে নয়েজ থেকে অলমোস্ট 60-70% রিডিউস করতে পারবেন বা ডিফারেন্ট করে ফেলতে পারবেন। আপনারা রাস্তার ধারে বসে মোবাইল দিয়ে অডিও রেকর্ড করে সেই অডিওটার মধ্যেও কিন্তু কাজ করতে পারবেন, এবং এখানে ট্রাই করতে পারবেন যে সেটা কেমন কাজ করতেছে। সেটাও অনেকটা ইমপ্রুভ হবে, অনেকটা ইউজার ফ্রেন্ডলি হবে, আপনারা ব্যবহারযোগ্য করতে পারবেন। বাট ম্যাজিকের মতো কাজ করবে। অনেক সময় বেশি বাড়াবাড়ি করলে বা বেশি ব্যবহার করলে তখন কিন্তু রোবোটিক হয়ে যাবে, এটা একটু প্রবলেম ফেস করবেন। বাট ভালো একটা মাইক্রোফোন বা কমন মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করলে আমরা একদম প্রফেশনাল মতো সাউন্ড একমাত্র এই অ্যাডোবি অডিশন এই সফটওয়্যার দিয়ে করতে পারবো। অন্য সফটওয়্যারে এই ফিচারগুলো নাই। অন্য সফটওয়্যার অ্যাডোবি অডিশনের মতো এত ডেপথে গিয়ে কাজ করতে পারে না। সো আমরা এতক্ষণ তো শুধুমাত্র মাইক্রোফোনে শুনে শুনে কাজ করছি। এই অ্যাডোবি অডিশনের মধ্যে আমরা মাইক্রোফোনে শুনবে, যেখানে ক্লিক করলে প্লে হয়, সম্পূর্ণ শুরুটা হয় হ্যাঁ, তার পাশাপাশি এখান থেকে দৃশ্যমানভাবে গ্রাফের আকারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অডিওটার বর্তমান কন্ডিশনটা কি বা অডিওটার বর্তমান অবস্থানটা কি। তো আমি দেখেন, আপনারা একটা জিনিস একটু মনে রাখবেন, এখন থেকে যদি আমার সাথে লম্বা সময় ক্লাস করছেন, সবাই আমার সাথে খুব কানেক্টেড থাকবেন। আমি কিন্তু একটা বিষয়কে অনেক কথা বলে বুঝাই, অনেকগুলো বিষয় অনেক উদাহরণ দিতে থাকি। বাট এখানে আমি কি কাজ করছি দেখেন তো, আমি এই অপশনে আসার পরে খালি এই স্লাইডারটাকে এখান থেকে 50 থেকে 60 নিয়ে আসছি। কাজ কিন্তু এটুকুই করছি, নাকি আর কোনো কাজ করছি আমাকে বলেন, আপনারা আনসার করেন তো। আমি এই ইন্টারফেসটা আসার পরে কোনো কাজ করছি এখানে? জি না স্যার, জি না স্যার। কিন্তু আমি No, sir. আমি বলেন তো এবার, আমি বকবক করতেছি কতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি না, তাই না? তাহলে আমি আপনাদের পয়েন্টটা বোঝার সুবিধার্থে একটা জিনিসকে 10 বার আলোচনা করছি বা 10 বার করে বলছি বারবার করে, কিন্তু পয়েন্টটা কিন্তু এতও কঠিন না। আমার বলার কারণ হচ্ছে যাতে যারা একটু দুর্বল আছি, যারা একদমই বেসিকে একেবারে কাঁচা হয়ে আছি, তারা যাতে ধরতে পারে সহজ বাংলা আমার কথাটা। তো আমরা এই অপশন আসার পর জাস্ট এটা 16 নিয়েছি, এইটুকুই কাজ। এখানে একটু দৃশ্যমানভাবে দেখতে হবে যে আপনার আসলে ভয়েসটা মাঝ বরাবর আসলো কিনা। এটাকে যদি সহজ বাংলায় বলি, এখানে আসবো, দেখবো এটা মাঝখানে নিব, কাজ শেষ, অ্যাপ্লাই করব, কাজ সমাপ্তি। আমার পুরো ভয়েসটার মধ্যে একটা প্রফেশনাল টোন চলে আসছে, ডেফিনেটলি ভিডিও মানে আসছে। কমিউনিকেশনের একটি সহজ মাধ্যম। আপনার রেকর্ডিং শুনতে পারবেন, এই ভিডিওটা আপনাদের সবাইকে দেওয়া আছে, চাইলে এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, চাইলে নিজেদের মোবাইল থেকে কাজ করে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সো আমরা প্রিমিয়ার প্রোতে মাল্টিব্যান্ড কম্প্রেসর বা প্যারামেট্রিক ইকুয়ালাইজার নামে যে ইফেক্টটা ইউজ করছি, আমরা কিন্তু সেটা এখানেও ব্যবহার করতে পারি। এখানেও আমরা সিলেক্ট করে ইফেক্ট থেকে আমরা যদি একটু এদিকে আসি, এই যে এখান থেকে একটু এখানে আসি, এখানে মাল্টিব্যান্ড কম্প্রেসর সেই অপশনটা কিন্তু এখানেও আছে। এখান থেকে পিসেটের অপশন থেকে ব্রডকাস্ট, ক্লাসিক্যাল, মাস্টার, ডিজার, যে কোনো একটা অপশন আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারি। সো এইবার
এইবারে আমি ইউজ করবো কিল দিয়ে হার্সনেস, অ্যাপ্লাই করে দিলাম। আমি যদি এর আগেও এটা ব্যবহার করে অভ্যস্ত, তাই আমি জানি যে ওটা আসলে পারফেক্ট সাউন্ড বা পারফেক্টলি আমাকে খুশি করতে পারবে, দ্যাটস আমি এটা ইউজ করলাম। আপনারা অবশ্যই আপনাদের স্টোরি লাইন, আপনাদের গল্প, আপনাদের প্রয়োজন ভেদে এবং হেডফোনে শুনে অডিওর উপরে বেস করে এটাকে চুজ করবেন। তার পাশাপাশি আমরা ইফেক্টে ক্লিক করলে এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার নামে যে অপশনটা ইউজ করেছিলাম প্রিমিয়ার প্রোতে, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখান থেকেও লাউডনেস ম্যাক্সিমাইজার থেকে আমরা এটাকে একটু বেস বাড়া দিতে পারি, একটু ভয়েস টোনটাকে আমরা মোটা করে ফেলতে পারি, দেন অ্যাপ্লাই করে ফেললাম। সো এটা কিন্তু আমরা ভয়েস টোনটাকে সেই অ্যাকচুয়াল টোন কিন্তু দিয়ে পূর্ণ শুরুটা হয় অলরেডি। তার পাশাপাশি আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি। খেয়াল করে দেখবেন আমার এখানে ফ্রিকোয়েন্সিটা বেশ বড়। আমি একটু জুম ইন করি তো দেখেন কত বড় এটা। কয়টা ভিডিও সো আমরা আমার যেখানে আমি মাউস নিয়ে যাচ্ছি না কেন, আমার সাথে সাথে এখানে একটা জিনিস ঘোরে, যে জিনিসটা আপনাদের সাথেও এটা ঘোরাফেরা করবে। এটা না সাউন্ড বাড়ানো বা কমানোর একটা মেশিন। আমরা চাইলে এখান থেকে এটাকে সাউন্ড বাড়ায় ফেলতে পারি বা কমায় ফেলতে পারি। ডেফিনেটলি সাউন্ড বাড়লে বা কমলে আমার এখান থেকে কি ফ্রিকোয়েন্সিগুলো মুভ করবে। সো আমরা এখান থেকে এই সাউন্ড বাড়ানো বা কমানোর কাজটা করতে পারি ইজিলি। হ্যাঁ, সো আমরা সাউন্ড বাড়ানো বা কমানোটা বাদ আমরা চাই পার্টিকুলার একটা নির্ধারিত জায়গার সাউন্ডকে কমিয়ে ফেলতে, সেটাও কিন্তু আমরা করতে পারছি। আমরা এবারে এখানে হেডারটাকে ক্লিক করে আমরা একটু জুম ইন করে ফেলবো, দেন এই জায়গাটুকুকে মার্কিং করে বা আরও স্পেসিফিকভাবে শুধুমাত্র এই জায়গাটুকুকে মার্কিং করে আমরা সাউন্ডটাকে একটু কমিয়ে দিলাম। আবার এই যে এখানে দেখেন কত সাউন্ড আছে, যে এখানে কিন্তু এই যে এখানে, তো এই পুরো জায়গাটার সাউন্ড ধরেন অনেক বেশি, আমি এটাকে কমাতে চাচ্ছি। আমরা পার্টিকুলার এই জায়গার সাউন্ডটাকে ক্লিক করে আমি এটাকে একদম মিউট করে ফেললাম, এই যে কমিয়ে দিলাম। এখন দেখুন এখানে কোনো সাউন্ড নাই। কয়টা ভিডিও হ্যাঁ, সো এইভাবে করে আমরা পার্টিকুলার যে কোনো পয়েন্টের সাউন্ডকে কমাতে পারি, বাড়াতে পারি। একজন যিনি প্রশ্ন করলেন যে আমার এখানে ফ্যানের সাউন্ড হচ্ছে, আপনি যেটা করতে পারেন, যদি ফ্যানের সাউন্ড অনেক বেশি হয় তাহলে তো ভালো মাইক্রোফোন ইউজ না করার কারণে আপনি আসলে প্রপারলি এডিট করতে পারবেন না। আর যদি সেটা সহজবোধ্য বা এডিট করার যোগ্যতার মধ্যে থাকে, তাহলে যেটা করবেন একটু এই ফ্রিকোয়েন্সির মধ্যে ভালো করে জুম করবেন। জুম ইন করার পর ধরেন এই যে একটা পয়েন্টটা দেখা যাচ্ছে, জুম ইন করার পর এই ছোট জায়গাটাকে এরকম করে মার্কিং করবেন। মার্কিং করার পর দেন এবার সাউন্ডটাকে কমাবেন বা বাড়াবেন আপনারা যেটা চাচ্ছেন। লাইক আমার এই জায়গাটা ফর এক্সাম্পল, এই জায়গাটা সঠিক না, এদের অনেক সাউন্ড। সো আমি একটু অসাধারণ। স্লাইডারটা একটু মুভ করব, ভালো করে জুম ইন করবো এবং একদম জুম ইন করে দেখেন কত জুম ইন করছি। এই একটা স্লাইডারকেও আমি চাইলে এভাবে করে ধরতে পারি, ধরে এটার সাউন্ডটাকে একটু কমিয়ে দিতে পারি। সো আমার একটা পার্টিকুলার জায়গাকে যদি আমি এরকম সাউন্ড কমাতে বা বাড়াতে পারি একদম সূক্ষ্মভাবে, সেই জায়গার ফ্রিকোয়েন্সির সাউন্ডও কিন্তু আমরা চাইলে এরকম সূক্ষ্মভাবে কমাতে বা বাড়াতে পারবো। সো অ্যাডোবি অডিশনের এই পয়েন্টটা আমাকে অ্যাডভান্স কোশ্চেন করা যাবে না এখন, অ্যাডভান্স কোশ্চেন আছে আমি বলবো। এই যে পয়েন্টটুকু আমরা দেখলাম, এটা নিয়ে কনফিউশন আছে কি আমাদের, তাহলে কিন্তু আমরা আটকে যাবো ফিউচারে। আমাদের কিন্তু এই কাজ করতে হবে, শুধুমাত্র এই কাজ করে মার্কেট প্লেসে কাজ করা যায়। আমরা যদি আর ক্লাস নাও করে ভিডিও এডিটিংয়ের, শুধু এটুকু করে মার্কেটে সেল করতে চাই, আমরা সেটা সেল করতে পারবো। সো আমাকে এটুকু ইনশিওর করতে হবে। আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ বলে ফেলুন। আমার কোশ্চেনটা হলো স্যার, আমরা এখন যেটা দেখলাম প্রিমিয়ার প্রোতে সাউন্ডের যে কাজটা হলো, হুম ওইটা আমরা এখন যে ইয়াতে চলে গেলাম হুম অ্যাডোবি অডিশন। অ্যাডভান্স লেভেল। হ্যাঁ, আচ্ছা, এখন এই কাজটা আমি ওইখানেও অ্যাপ্লাই করলাম, একই ভিডিও ওইটাতেও অ্যাপ্লাই করলাম, আবার এখানে এসে এটাতেও অ্যাপ্লাই করলাম, না না আমি তাহলে বুঝতে দুইটা মিলে কি আমার একটা হবে নাকি দুইটা আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ, কোথায় আমি অ্যাপ্লাই যে করলাম এইটার মধ্যে না প্রিমিয়ার প্রোটা কাজ করছে, এরপর তো এই ভিডিওটা আবার নিয়ে আসছে, আপনি খেয়াল করেন নাই। দেখেন এটা আবার নিয়ে আসছে, দুটো ভিডিও দেখতে পাচ্ছেন? আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমার? কোথায় হ্যাঁ, গেল? শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা দুটো ভিডিও আপনি খেয়াল করেননি। এই ভিডিওর মধ্যে আমরা প্রিমিয়ার প্রো কার্যক্রমটুকু করেছি, আর এখানে আমরা অডিশনের কার্যক্রমটুকু করছি এখন। তো প্রশ্ন হয়তো এটা আসতে পারে যে আমরা এখানে ফিরিয়ে আনবো কীভাবে, সেটা পরে আমি দেখাচ্ছি। বাট আমরা একই কাজ, মানে একই কাজ, সেম কাজ বা দুটো কাজ আসলে একই ভিডিওর মধ্যে আমরা অ্যাপ্লাই করবো না, যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করতে পারি। খুব তাড়াহুড়া থাকলে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে কাজ সেরে ফেলবো, বা ক্লায়েন্ট যদি আমাদেরকে আলাদাভাবে পেমেন্ট না করে তাহলে প্রিমিয়ার প্রো দিয়ে আমরা কাজ করবো। আর ক্লায়েন্ট যদি স্পেসিফিকভাবে বলে যে ভয়েস ওভার নিয়ে শক্তপোক্ত কাজ করতে হবে, তাহলে আমরা অ্যাডোবি অডিশনে যাবো। বাট আপনি যেটা প্রশ্ন করছিলেন বা ভাবছিলেন যে দুটো আমরা দুইবার কাজ করছি নাকি, না আমরা একবারই কাজ করছি। হ্যাঁ, আমরা আর কোনো আর প্রশ্ন? এইখানে হুম, এখানে যে বলুন। আমরা যে ইফেক্টটা দেখতে পাচ্ছি হ্যাঁ। সাউন্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো রেখা উপর নিচে উপর নিচে, তো এইটার কোনো ইয়ে আছে কি? এই যে এই যে এখানে যে এটা সাউন্ডগুলো, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এটা ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এটা ফ্রিকোয়েন্সি, এটা just চোখে দেখাবে। আপনি তো অডিওটা শুনতে পারবেন, আপনি চোখ দিয়ে কিভাবে বুঝবেন যে কোন কোন জায়গার সাউন্ড বেশি কম, কোন জায়গার সাউন্ড সঠিক ভুল, কোন জায়গার সাউন্ড ভালো মন্দ? হ্যাঁ, আমি টোটালি এটা মানে নতুন, তো আমি জাস্ট এই যে ফ্রিকোয়েন্সি গুলো আমরা যে উপরে দেখতেছি, কোনটা উপরে আবার কোথাও নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে উপরে যেটা আছে আমি চোখের দেখায় উপরে যেটা আছে একবারে নিচ থেকে উপরে, তাহলে এইটা দেখলে আমি বলতে এখানে সাউন্ড বেশি আছে। হ্যাঁ, আমি যে বেশি জোরে কথা বলতেছি এই জায়গাটাতে, যেখানে কম আছে সেখানে হয়তো আমি কথা বলছি না বা আস্তে সাউন্ড সাউন্ড কমে যাচ্ছে। আপনি এটাকে এইভাবে করে চিন্তা করবেন, আমরা ছোটবেলায় ডিভিডিতে গান শুনছি না, ডিভিডি সিডি প্লেয়ারে, জি, তখন দেখতাম না এরকম কিছু একটা রেখা ওঠানামা করতো গানের তালে তালে, হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই, এটা জাস্ট থেমে আছে, এটা পজ।
যেহেতু আমার অডিওটা তো আমি প্লে করি না, এটা থেমে আছে। আমি যখন প্লে করি দেখেন আমার এই হেডারটা কিন্তু মুভ করে। তাই আমরা শেখাবো কি এই হেডারটা কিন্তু একবার উঁচু জায়গায় যাচ্ছে, নিচে জায়গায় যাচ্ছে। বাট তখন যে ডিভিডিতে বা সিডিতে দেখতাম সেটা তো আমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, আমাদের যাতে চোখে ভালো লাগে তাই ওটা মুভ করতো গানের সাথে সাথে। ওই জিনিসটাই এটা আলাদা কোনো গ্রহ থেকে আসে না কিন্তু। ওকে, আমরা সহজভাবে চিন্তা করতে পারি। জি, আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আমাদের এখানটা নিয়ে? ঠিক আছে, সো আমি আরও কিছু জিনিস দেখাবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন যাতে আমাদের অডিও রেকর্ডিংটা খুব ছোট হয়। আমি খুব সংক্ষিপ্ত করবো ক্লাসটা, তো আরেকটু বিষয় আমাকে শেখাতে দেন। দেখুন এই যে কার্যক্রমটা করলাম এটা তো আমরা অ্যাডোবি অডিশনের মধ্যে করলাম, আমরা লাভ দিয়ে ঠিকই প্রিমিয়ার প্রো থেকে এখানে আসছি। আমরা এবার কিভাবে ব্যাক যাব? এখান থেকে ব্যাক যাওয়ার যে জায়গাটা বা যে সুযোগটা সেটা খুব সহজ, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল প্লাস এস এই দুটো বাটন একসাথে প্রেস করতে হয়। জাস্ট কন্ট্রোল এবং এস দুটো যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে এই টোটাল কার্যক্রমটা প্রিমিয়ার প্রোতে আবার ব্যাক চলে যাবে। তো আমি আপনাদের সামনে প্রেস করছি কন্ট্রোল প্লাস বা কন্ট্রোল এবং একসঙ্গে এস, এটা প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কাজটা প্রিমিয়ার প্রোতে চলে আসছে এবং প্রিমিয়ার প্রোতে এটা সবুজ রং হয়ে যাবে এবং এটা সবুজ রং হওয়ার মধ্যে দিয়ে আমি বুঝতে পারবো যে এই কাজটা আসলে অ্যাডোবি অডিশন থেকে হয়ে আসছে। আমি যখন 2 বছর 3 বছর 5 বছর পর এই প্রজেক্ট অন করব তখন এই সবুজ রংটা দেখে আমি টের পাবো যে এই কাজটা বা এই ভয়েস ওভারটা প্রফেশনালি এডিট করা আছে। আর প্রিমিয়ার প্রোতে কাজ করে তার কোনো কালার চেঞ্জ হয় না। সো অবশ্যই এইভাবে করে আমরা প্রিমিয়ার প্রোতে ব্যাক আসতে পারি সকল কার্যক্রম করে। ওকে, আচ্ছা, কারো যদি ইমিডিয়েটলি এই বিষয়ে কোনো কোশ্চেন না থাকে আমি আরেকটা ছোট টপিক নিয়ে একটু আলোচনা করব। কারো কি ইমিডিয়েটলি কোনো কোশ্চেন আছে এখানে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ। সেটা হচ্ছে ওই যে যেটা আমি অডিশন দিয়ে কাজ করে নিয়ে আসছি, হুম। ওইটাকে আমি পরবর্তী সময়ে যদি আবার কাজ করার প্রয়োজন হয় নতুন করে কি আবার ওটাকে এডিট করতে পারবো? ওই অবস্থায় কি থাকবে আমার সাথে, না, এই অবস্থা নাকি এটা সম্পূর্ণ থাকবে না। এইভাবেই সেভ হবে? এটা এখন আমি যদি এখানে কোনো চেঞ্জ করি, এটা আমি যদি ধরো এখান থেকে চেঞ্জ করছি, লাইক আমি এখান থেকে এই মাঝখানে টোটাল জায়গাটাকে সিলেক্ট করে এখান থেকে দেখেন সাইলেন্স নামে একটা অপশন আছে, ইফেক্টের মধ্যে যাবে, এখান থেকে সাইলেন্সে ক্লিক করলে মাঝখানে সাউন্ডটুকু নাই হয়ে গেছে, মানে কি নীরব। দেখুন এখানে সাউন্ড আছে, এঙ্গেজমেন্ট? এখানে আর কোনো সাউন্ড নাই। এখন যদি আমি কন্ট্রোল এস প্রেস করি এই অবস্থায়, তাহলে প্রিমিয়ার প্রোতে যে গেল, প্রিমিয়ার প্রোর মধ্যে দেখেন মাঝখানে সাউন্ডটা ক্যান্সেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখা যায় মাঝখানে সাউন্ডটা নাই হয়ে ভ্যানিশ হয়ে গেছে। সো যতক্ষণ এটাকে আবার পর্যন্ত রেজিস্টার করা যাবে না, না? তো এখান থেকে আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি এটা কিন্তু আবার ফিরে আসছে, তাই না? এটা ফিরে আসছে, তার মানে অ্যাডোবি অডিশন অন থাকা অবস্থা যে কোনো ধরনের পরিবর্তন যদি আমরা করি, আমি কন্ট্রোল এস দিয়ে আবার প্রেস করলাম, এটা কিন্তু আবার ঠিক হয়ে গেল, এই যে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হয়ে গেল। তো যতক্ষণ পর্যন্ত এটা অন আছে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এটা অন আছে এবং আমি বিভিন্ন কাজের অ্যাপ্লাই করছি ততক্ষণ পর্যন্ত এটা করতে পারবো। সো কন্ট্রোল এস প্রেস করে আমি যখন এটাকে একবার কেটে ফেলবো, এই যে কেটে দিলাম, তার মানে ওটা চলে গেল, আমার কিন্তু কার্যক্রমটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে আর কাজ করতে পারবো না। আবার যদি আমাকে নতুন করে এই অডিওটাকে চেঞ্জ করতে হয়, পরিবর্ধন করতে হয়, আবার নতুন করে অ্যাডোবি অডিশন আমাকে অন করতে হবে। ফাইন। সো এটা ছাড়া কোনো মুক্ত উপায় নাই। হ্যাঁ, উপায় আছে। অ্যাডোবি অডিশন ওই প্রজেক্টটা যদি আমি সেভ করে রাখতাম, আমরা ঠিক অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যেভাবে প্রজেক্টগুলো সেভ করে রাখি, আমরা যদি অ্যাডোবি অডিশনের ওই প্রজেক্টটা সেভ করে রাখতাম, তাহলে আমরা নতুন করে ওই অডিওটার ওই অবস্থান থেকে আবার কাজ করতে পারি। অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যারের মধ্যে যে কোনো কাজ করে, আমি একটু বুঝিয়ে বলি, বাংলা ভাষায় বুঝিয়ে বলি। ধরুন একটা বড় অডিওর কাজ আপনি পাইছেন বা বড় একটা মোশনের কাজ আপনি পেলেন অথবা একটা ভিডিওর কাজ পেলেন, এটা 3 মাসের কাজ, তাহলে আপনি কি টানা 3 মাস কম্পিউটার অন রাখতে পারবেন? না তো। আপনি আজকে একটু করলেন, এই প্রজেক্টটাকে আপনি সেভ করে রেখে কম্পিউটার বন্ধ করে দিবেন, পরের দিন আবার অন করতেছেন। এটা অ্যাডোবির সব সফটওয়্যারে করা যায়। এখন সেই ভিন্ন আলোচনা আমরা যাব না বা আমরা যেতে পারছি না, আমাদের প্রিমিয়ার প্রতি স্ট্যান্ড বাই থাকতে হচ্ছে। আমরা পরবর্তী যখন অন্য সফটওয়্যারে যাব সেখানে আমরা দেখতে পারবো এবং সেই আস্থাভাজন বিষয়টা আমরা একটা প্রুভমেন্ট পাবো যে হ্যাঁ প্রজেক্টগুলো আসলে সেভ করে রাখা যায়, এটা ডেফিনেটলি যায়। আচ্ছা, এখন আর একটা নতুন কার্যক্রম, অনেক সময় আমরা কিছু ট্রেন্ডি ভিডিও দেখি, এখন ভিডিওগুলো চলতে থাকে, পেছনে কেউ একজন কথা বলে। আমরা ব্লগ দেখি ফেসবুকের মধ্যে, অনেকে ঘুরতে যাচ্ছে কোনো একটা জায়গাতে, বিভিন্ন ভিডিও দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে সে কথা বলছে এবং আমরা বুঝতে পারি অডিওটা পরবর্তীতে সময় রেকর্ড করা হচ্ছে। So, আমরা এই কার্যক্রমটা এই প্রিমিয়ার প্রোর মধ্যে কিন্তু করতে পারি। সো আমি হেরাটাকে একটু সামনে নিয়ে আসলাম, এখানে দেখুন একটা বাটন আছে, আমি যখন এই বাটনটা একটা ক্লিক করব তখন আমার এই স্ক্রিনের মধ্যে বা প্রিভিউ মনিটরের মধ্যে নর্মালি 3 2 1 এই নাম্বারটা দেখানোর পরে এরপর অডিওটা রেকর্ড করা শুরু হয়ে যাবে। সো এই কার্যক্রমটা আমি এখান থেকে অন করতে পারি। আমি একটু করে দেখাই, আমি একটা ক্লিক করলাম, এই যে 3 হচ্ছে 2 অন হলে অন শুরু হয়ে যাবে। ওকে ওকে, আমি আমার নতুন ব্যাচ 2506 এই ব্যাচকে আমরা করানোর সময় এই অডিও রেকর্ডিংটা করছি এবং সবাইকে দেখাতে কিভাবে অডিও রেকর্ড করতে পারি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারের মধ্যে। সো রেকর্ড হয়ে গেলে আবার এই বাটনটা ক্লিক করতে হবে। সো আমি একটা ক্লিক করলাম, সো আমার কিন্তু অডিওটা রেকর্ড হয়ে গেল এবং অডিওটা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা একটু উপরে উঠাই দিই, এই দেখুন এখানে ফ্রিকোয়েন্সিগুলো আছে, এই যে টোটাল অডিওটা ক্লাস করানোর সময় এইভাবে করে আমরা চাইলে স্ক্রিনের মধ্যে কোনো একটা ভিডিও দেখে ডাবিং করতে পারি, কোনো একটা ভিডিও দেখে আমরা ভ্লগিং ভিডিওর জন্য অডিও বা ভয়েস ওভার তৈরি করতে পারি। এই ভয়েস ওভার বা এই যে অডিওটা আসলে এটাকে পুনরায় আমরা প্রিমিয়ার প্রোর যে অপশনগুলো আছে, ডি নয়েজ, মাল্টিব্যান্ড কম্প্রেসার,
প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এই সবগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। তার পাশাপাশি চাইলে আমরা এই অংশ থেকেও লাভ দিয়ে সেই অ্যাডোবি অডিশনে চলে যেতে পারি, সেখান থেকেও প্রফেশনালভাবে এটা কাজ করে নিয়ে আসতে পারি। সো প্রিমিয়ার প্রোতে কীভাবে অডিও রেকর্ড করে এটা নিয়ে কি সবাই ধরতে পারলেন, নাকি আরেকবার দেখাবো? জাস্ট বললেই হবে আরেকবার দেখাবো? আচ্ছা, বলা লাগবে না, আমি সবাইকে আরেকবার দেখাই। সবাই থামুন, সবাইকে মিউট করে দিচ্ছি। দেখুন, এটাকে ডিলিট করে দিই। আমার ইনফ্যাক্ট এই পাশে যা কিছু হচ্ছে সব কিছুকে আমি একটু, আচ্ছা এটাকে একটু ডিলিট করি, এখানে যা কিছু সব কিছুকে এখান থেকে সরিয়ে দিই। তো এবার আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো এবং রানিং ভিডিও দেখতে দেখতে আমরা কাজটা করব। সো এখান থেকে এই ভিডিওটাকে একটু নিয়ে আসি। ওকে, সো এই ভিডিওটার মধ্যে আমি একটা সুন্দর একটু কাল্পনিক জগৎ টাইপের একটা কবিতা টাইপের অডিও বলি। ওকে, 3 2 1 হয়ে যাক। আমরা দেখতে পাচ্ছি একটা ছোট মেয়ে সবুজ ঘাসের মধ্যে হেঁটে যাচ্ছে, চারপাশে বেশ লাল লাল ফুল এবং শুধুমাত্র ভয়েস দেওয়ার জন্য আমরা আসলে এই কার্যক্রমটা করলাম। এবারে দেখবো এই মেয়েটার ভয়েস ওভারটা কেমন লাগে। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখুন, এটা কিন্তু এখানে চলে আসে। তার মানে আমরা চাইলে কোনো ভিডিও এখানে দেখবো এবং দেখার সঙ্গে সঙ্গে ভয়েসটাকে এখানে রেকর্ড করতে পারবো। এই কার্যক্রমটা এখন মোবাইলের কিছু সফটওয়্যারে পাওয়া যাচ্ছে, বাট প্রিমিয়ার প্রোতে সেই আদিম আমল থেকে কিন্তু রয়েছে। আগে শুধুমাত্র এই ধরনের প্রফেশনাল সফটওয়্যারে পাওয়া যেত। তো আমরা চাইলেই প্রফেশনালভাবে যদি কোনো অডিওকে বা কোনো ভয়েস ওভারকে আলাদাভাবে রেকর্ডও করতে চাই, এই প্রিমিয়ার প্রো দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। তো সেজন্য কিন্তু আবার আমাদের হেডফোনে মাইক্রোফোন থাকতে হবে, নাহলে কিন্তু অডিওটা রেকর্ড করবে কীভাবে? মাইক্রোফোন না থাকলে আপনি সেভ করবেন কোথা থেকে? ওকে, তো সবাই বুঝতে পারছে আজকে ক্লাসটা? স্যার এখানে এখন যে অডিও যেটা আমরা রেকর্ড করলাম, হ্যাঁ হ্যাঁ, এখন ওই ভিডিওতে যদি কোনো সাউন্ড থাকে, এই ভিডিওতে কথা বলতেছে বা এই ভিডিওতে কোনো সাউন্ড আছে, এর মধ্যে আমি এই অডিওটা রেকর্ড করলাম, তাহলে ওই সাউন্ডটা মিউট করে আমার ওই অডিওটা কিভাবে এটাতে প্লে হবে? আচ্ছা, ওয়ান্ডারফুল কোশ্চেন। আপনি যে প্রশ্নটা করছেন এটা একটু বর্ধিত আনসার দিই আমি আপনাকে। দেখুন, এখানে আমি যে কথাটা বলছি, কথাটা ভালো কথা বলছি। আমি ধরে নিলাম এটা হচ্ছে এই ভিডিওর সাউন্ড। আমি যদি একটা মিউজিক অ্যাড করি এবং আমি যদি চাই যে মিউজিকের সাউন্ডটা হবে, আমার ভয়েস ওভার সাউন্ডটা কমবে, বা মিউজিক হোক বা যে কোনো অডিও হোক, সেই অডিওর সাউন্ড যদি আপনি কমাতে চান, সেটার একটাই ওয়ে, আমি একটু একটা মিউজিক নিয়ে আসি। একটু সময় নিই সবার কাছ থেকে। একটা মিউজিক আমাকে একটু নিয়ে আসতে হবে। এই যে মিউজিক পেয়ে গেছি, একটা মিউজিক। ভালো রয়্যালটি ফ্রি মিউজিক কোথায় পাবো যেটা কপিরাইট ধরবে না? রয়্যালটি ফ্রি মিউজিক ফ্রিতে পাওয়া যায় না, পারচেস করতে হয়। তবে আমি ট্রাই করব দু একটা রয়্যালটি ফ্রি মিউজিক আপনাদেরকে গিফট করার জন্য, অবশ্যই আমি চেষ্টা করব। আপনারা সামনে ক্লাস হলে তখন আমি কিছু কিছু গিফট করব। আর এমনিতে ফ্রি মিউজিক আপনারা আপাতত পাবেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটা হচ্ছে পিক্সাবে থেকে আপনার সাউন্ডটা পাবেন। আমি দেখাচ্ছি পিক্সাবের অপশনটা, আগে এটা একটু দেখে নিন। এটা তো ভাইয়া হয়ে যায়, মানে যখন ইউটিউবে আপলোড করি তখন দেখা রিসোর্সের কি কোনো ইনে আমাদের ইউটিউবে অডিও লাইব্রেরি থেকে কিনে আসে? হ্যাঁ, নেওয়া যাবে। ঠিক আছে, আমরা পরে আলোচনা করি, এটা একটু দেখে নিই। আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। তো এখন এই মিউজিকটা আমার যতটুকু দরকার আমি মার্কিং করে নিলাম, কিছু দূর সামনে যে মার্ক আউট করে ফেললাম। এই মিউজিকটাকে ধরে আমি এখানে নিয়ে চলে আসলাম। ভালো কথা, এখন এই মিউজিকটা এখানে বাজবে। আমি চাচ্ছি আমার ভয়েস ওভার সাউন্ডটা একটু কমে যাবে। সেক্ষেত্রে একটু জুম ইন করলে খেয়াল করে দেখবেন আমার এই ভয়েস ওভার যেটা আছে এর মাঝখানে একটা দাগ আছে, যে একটা দাগের মতো আছে। আমি যদি একটু এই দাগটাকে টেনে নিচের দিকে নামাই, তাহলে না সাউন্ড কমে যাচ্ছে। এটা সাউন্ডটা কমে গেল। তো সাউন্ডটা আদৌ কমলো কি না আমি সেটা আরেকবার প্রুফ দেওয়ার জন্য এটাকে একটু এপাশে নিয়ে আসি। এই অডিওটাকে, আমার যে অডিও মিউজিকটা আছে এটাকে নিয়ে আসি। এটা সাউন্ডটা দেখেন, এই যে পাশে একটা আমার অডিও মিটার দেখতে পাবেন, এই যে পাশে একটা অডিও মিটার। প্লে করি এটা। এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে সাউন্ডটা কমাই, আপনারা একটু ভালো করে দেখুন, এটাকে একটু জুম ইন করি, আমি একটু ভালো করে দেখাই। এই যে খেয়াল করে দেখুন, এটা মাঝখানে একটা দাগ আছে, এই দাগটাকে যদি আমি উপর উঠাই না সাউন্ড বেড়ে যায়, আর দাগটাকে নিচে নামালে সাউন্ডটা কমে যায়। এখন যদি আমি এটাকে প্লে করি, আমি এটা জুম ইন করে দেখালাম আপনাদেরকে, আবার আমি আগের পজিশন নিয়ে আসি এবং এবার প্লে করে দেখাই। এবার বিটটা দেখেন। ওকে, এইভাবে করে এই পয়েন্টটাকে টান দিয়ে আমরা সাউন্ডটাকে একদম কম করে ফেলতে পারি, একদম বেশি করে ফেলতে পারি। আমরা যদি চাই পার্টিকুলার একটা জায়গার সাউন্ড কমবে, আবার একটু পর সাউন্ড বাড়বে, সেটা কি আমরা করতে পারি? আমরা ডেফিনেটলি এটা করতে পারি। এটাকে এই কার্যক্রমটা খুব সহজ। আমরা একটু জুম ইন করে নিতে হবে এরকম আপনাদের, নাহলে আপনাদের কিন্তু কষ্ট হবে। একটু টাইমলাইনটাকে একটু বড় করি আমি। সো এবারে দেখুন, আমি কন্ট্রোল প্রেস করে এখানে একটা পয়েন্ট নিয়ে ফেললাম, একটা কি ফ্রেম নিয়ে ফেললাম, একটু সামনে নিলাম, আবার এখানেও একটা কন্ট্রোল প্রেস করে এখানে একটা পয়েন্ট নিলাম। আপনাদেরকে দেখানোর জন্য একটু এলোপাথারি একটা কাজ করি, এটা নর্মালি করে না। এই যে এখানে 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 একটা কাজ করলাম। এখন খেয়াল করে দেখুন, এই মাঝখানে এটাকে টেনে নিচের দিকে নামালাম, তাহলে কি হলো? এখান থেকে সাউন্ডটা নর্মালি প্লে হবে, যখন এখান থেকে যাবে তখন সাউন্ডটা কমে যাবে, কম শোনা যাবে, কারণ এখানে তো দাগটা নিচে নামানো, এখানকার ভলিউমটা কমিয়ে রেখেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন সাউন্ড কমে গেল, আবার সাউন্ডটা বাড়বে এখনই। এই যে ওকে,
অনেক সময় ফেড ইন এবং ফেড আউট সাউন্ডের মধ্যে করা হয়, অর্থাৎ যে কোনো ভিডিওর শুরুতে সাউন্ডটা ধীরে ধীরে বাড়বে এবং শেষে ধীরে ধীরে সাউন্ডটা কমে আসবে। সেই কার্যক্রমটা করার জন্য আমরা এই যে এই পয়েন্ট থেকে সাউন্ড এটাকে নামাই দিলাম, আবার শেষ অংশ এটা থেকে নামিয়ে দিলাম। সো এই যে সাউন্ড একা একা বাড়া বা সাউন্ড একা একা কমে যাওয়ার যে ব্যাপারটা আছে, এটাকে আমরা এখান থেকে করতে পারি। এরকম প্লে করি। দেখি কন্ট্রোল প্রেস করে কি ফ্রেম নিছেন ভাইয়া? হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করেছি ওই দাগের উপরে। কন্ট্রোল প্রেস করে করতে হবে অবশ্যই। ডেফিনেটলি যদি আমরা এটা না করি তাহলে কিন্তু কি ফ্রেমটা অন হবে না, আর কি ফ্রেম অন না করলে তো আমরা কাজও করতে পারবো না। সো কি ফ্রেম এইভাবে নিয়ে আমরা ফেড ইন ফেড আউট করতে পারি। ওকে, সো এটা নিয়ে সামনে আমরা যখন কোনো প্রজেক্ট বেস কাজ করব তখন আমি আবার এই কি ফ্রেম নিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা দেখাবো, আপনাদেরকে ট্রাই করব। তারপরে আপনারা কি ফ্রেমটা অ্যাপ্লাই করা শুরু করবেন আপনাদের ভিডিওর মধ্যে। আচ্ছা, আমার ভিডিওর ডিউরেশন শেষ অলমোস্ট, রেকর্ডিংটা। আমাকে আরেকটা জিনিস দেখাতে হবে, তারপর আসতে হবে। তো আমরা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করার জন্য আমরা ভিডিও আমাদের যে অডিও লাইব্রেরি আছে সেটাকে ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে ইউটিউব অডিও লাইব্রেরি ইউজ করতে পারি। এগুলি সাউন্ড ভালো না ভাইয়া। হ্যাঁ, আমাকে একটু শেখাতে দেন সবাইকে, ভালো না মন্দ আমি একটু দেখাই সবাইকে। সো অডিও লাইব্রেরিতে যদি আমরা চলে আসি, এখানে অনেক ধরনের সাউন্ড পাওয়া যায় যেগুলো কপিরাইট ফ্রি। আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য এই সাউন্ডগুলোকে ব্যবহার করতে পারবেন, পাশাপাশি ফেসবুকে ব্যবহার করা যায়, বাট আপনাদের কপিরাইট আসতে পারে। বাট সাউন্ডগুলো খুব একটা ভালো না, বেশ পচা। হাতে কোনো 100টা সাউন্ড শুনলে হয়তো বা 2টা 3টা আপনাদের পছন্দ হবে, 1000 সাউন্ড শুনলে হয়তো বা 5টা আপনাদের মনে ধরবে যে হ্যাঁ সাউন্ডটা সেই, বাট খুব একটা ভালো সাউন্ড পাবেন না। এখানে উপরে সার্চ দেওয়ার বক্স আছে, সার্চ দিতে পারবেন। বাকি বিস্তারিত জানতে হলে এই বিষয়ে আপনার এসইওর কোর্স কিংবা ইউটিউবের মতো সার্চ দিলে হাজার হাজার ডজন খানিক ভিডিও আছে, একটু সার্চ দিয়ে দেখলেই আপনার বুঝে ফেলতে পারবেন। এগুলো ইজি, এগুলোর জন্য আবার কোথাও পয়সা দিয়ে শিখতে যাবেন না, বা পরবর্তী সময় যখন ক্লাস থাকবে না আমার কাছ থেকে জেনে নিতে পারেন। ওকে, সো এখানে আমাদের এই অডিও লাইব্রেরি থেকে আমরা অডিওগুলোকে কালেক্ট করতে পারি। তার পাশাপাশি ফেসবুকের মেটা সাউন্ড কালেকশন আছে, আমাদের একটু মেটা সাউন্ড কালেকশনে একটু যাই। এখানেও আমরা কপিরাইট ফ্রি কিছু সাউন্ড পাচ্ছি। ফেসবুকে যদি আপনার পেজ থাকে তাহলে আপনারা এটাকে অ্যাক্সেস নিতে পারবেন বা দেখতে পারবেন, পয়সা পাতি কিছু লাগে না। এখানে অনেক ধরনের মিউজিক আছে, এগুলো একটু বেটার, বাট এগুলো খুব শক্ত। এগুলো দিয়ে ভিডিও তৈরি করলে আপনারা শুধুমাত্র ফেসবুকে আপলোড করতে পারবেন, অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করলে সাথে সাথে কপিরাইট চলে আসবে। সো এটা ইউটিউবের থেকে একটু বেটার। এখানে 100টা গান শুনলে বা 100টা মিউজিক শুনলে আপনার মোটামুটি 15-20টা পছন্দ হবে, আপনারা এটাকে ট্রাই করতে পারেন। এই ফেসবুক মেটা সাউন্ড কালেকশনে আপনারা অ্যাক্সেস পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদের একটা পেজ না ওপেন হবে। তো আমার ফেসবুক অ্যাকাউন্টের থ্রুতে একটা পেজ ওপেন করা আছে, দ্যাটস আমি অ্যাক্সেস পাচ্ছি। তো একটা পেজ খুলতে কিন্তু কোনো পয়সাও লাগে না, খুব বেশি শ্রমও লাগে না। আপনারা ট্রাই করবেন একটা পেজ করে ফেলতে, দেন কিন্তু আপনারা এটা ইউজ করবেন, তাহলে আপনারা বেশ আরাম বোধ করবেন। সো এখান থেকেও হ্যাঁ, ডিরেক্টলি লাভ হবে না তো যদি ইউটিউবে দেওয়া হয়, তাহলে তো কপিরাইট যদি দেয় তাহলে তো আর এখান থেকে নিয়ে লাভ হবে না। হ্যাঁ, এখন তাহলে পয়সা খরচ করতে হবে, যার পয়সা নেই সেগুলো ইউজ করবে। আমরা যারা নতুনভাবে শিখছি তারা এখান থেকে ইউজ করতে পারবে। আর একটা মাধ্যম হচ্ছে পিকজাবে। পিকজাবের সাউন্ড মোটামুটি এরকম ফ্রি সাইট অনেকগুলো আছে, পিকজাবেই অনলি পারপাস না, এটা ছাড়াও অনেকগুলো জায়গা আছে, সেসব জায়গা থেকে আমরা সাউন্ডগুলোকে ইউজ করতে পারি। তো পিকজাবের মধ্যে মিউজিকগুলো আপনাদের পছন্দ হবে। এইখানে বলতে পারেন 100টার মধ্যে 50টা বা 60টা মিউজিক আপনাদের পছন্দ হবে। অনেকগুলো কপিরাইট আসে না, অনেকগুলো কপিরাইট আসে, বাট আপনাদের চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যদি আর্নিংটা শুরু না হয়, অর্থাৎ মনিটাইজড চ্যানেল বা পেজ না হয়, তাহলে নির্দ্বিধায় আপনারা এই জায়গাটাকে ব্যবহার করতে পারেন এবং অবশ্যই ব্যবহার করবেন। এটা বেশ ভালো ওয়ার্কআউট করবে, আপনারা এটাকে ট্রাই করতে পারেন। এখান থেকেও ডাউনলোড করতে পারেন, কোনো পেজ টেজ বা অ্যাড ট্যাড কিছু আসে না, খুব ফ্লুয়েন্টলি এটা ডাউনলোড হয়ে যাবে। সো এটা গেল একটা। তো আমি যে কথাটা বলছিলাম, আমরা এবার এপিডেমিক সাউন্ডে আসছি। এটা ফিউচারে আপনারা ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে কিছু সাউন্ড গিফট করব লাইসেন্স সহ, যেটা আপনারা কপিরাইট মানে কপিরাইটের কোনো ইস্যু নেই, আপনারা ইউজ করতে পারবেন, সেল করতে পারবেন, আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন, ইনকাম করতে পারবেন ওই ভিডিওতে, কোনো ইস্যুস নাই। সো আমি ট্রাই করবো ইন ফিউচারে লাইসেন্স সহ আপনাদেরকে কিছু মিউজিক দেওয়ার জন্য, যেটা খুব কানে বাজে, খুব সুন্দর কিছু মিউজিক বা কর্পোরেট টাইপের কিছু মিউজিক, যেগুলো আপনারা ইনিশিয়ালি কোনো ক্লায়েন্টের কাজ আসলে আপাতত দিয়ে আপনারা আর্নিংটা করে ফেলেন, সেই টাকা দিয়ে পরে আপনারা এটা নিতে পারেন। বাট এই ধরনের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাকে কেউ এখনই বলবেন না, আমি সবাইকে হাইলি রিকমেন্ড করবো এখনই পয়সা খরচ করা যাবে না। পয়সা কখন খরচ করতে হবে আমি বলবো আপনাদেরকে, যে কখন আমরা টাকা খরচ করতে পারবো। তো এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে শুধুমাত্র সাউন্ড ইফেক্টই না, আরও অনেক কিছুই আছে। এই যে এখানে মিউজিক আছে, এই যে মিউজিক আছে এখানে, এখান থেকে সাউন্ড ইফেক্ট আছে। আমরা আসলে এডিট করার সময় দেখি, অনেক ধরনের ভিডিও দেখি যে একটা টেক্সট লেখা উঠতেছে, একটা এলিমেন্টস আসতেছে, তার পেছনে অনেকগুলো সাউন্ড হচ্ছে, খুব সুন্দর লাগে, মানে মিক্সিং লাগে। তো ভিডিও তখনই সুন্দর হবে যখন সেই ভিডিওর মধ্যে ভালো পারফেক্ট সাউন্ড হবে, সাউন্ড ইফেক্ট হবে, ভালো মিউজিক হবে। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ডভাবে সবাইকে বলে দিই, আমাকে একটু কথা বলতে দিন প্লিজ। আমার 52 মিনিট হয়ে গেছে, আমি 1 ঘন্টার মধ্যে শেষ করতে যাচ্ছি।
তো আমাকে বলতে হবে এই কথাগুলো। কোনো ভিডিওর মধ্যে ইন ফিউচারে আমরা যদি অডিও ভালো চুজ না করি, ভালো মিউজিক চুজ না করি, আমাদের কিন্তু ভিডিও শেষ, সেই ভিডিও কিন্তু পছন্দ হবে না। সো ভিডিও হচ্ছে একটা বিয়ে বাড়ির বউর মতো। একটা বিয়ে বাড়িতে যেমন সবাই বোর্ড দিকে ফোকাস থাকে, বোর্ড দিকে তাকায়, তেমনি একটা ভিডিওর মধ্যে মিউজিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি এটাকে হেলাফেলা করি, আমাদের ভিডিও কিন্তু সেই মাত্রা পাবে না, সেই লাইন আপ কিন্তু পাবে না। আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে এটাকে। অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে একটা ভিডিও এডিট করার পরে সে আপনাকে বলবে যে অডিওটাকে চেঞ্জ করে দাও, মিউজিকটা পছন্দ হয়নি। মিউজিক যদি চেঞ্জ হয়, এই ভিডিও কিন্তু আবার শুরু থেকে এডিট করতে হবে। এই মিউজিক আপনি ঠিক করতে পারবেন না, এই ভিডিও এডিট ঠিক করা পসিবল না, আবার শুরু থেকে এডিট করতে হয়। তো সবসময় ক্লায়েন্টকে মিউজিকটা আগে থেকে শোনাতে হয়, তার পছন্দ যদি হয় দেন আমরা সেটার মধ্যে কাজ করবো। হ্যাঁ, যদি আমরা বোকাশোকা ক্লায়েন্ট পাই বা এমন ক্লায়েন্ট পাই যে সে আপনার উপর ভরসা করেছে, আপনার উপর ছেড়ে দিচ্ছে, বা এমন কোনো কোম্পানিতে কাজ করে যে কোম্পানি পুরোটাই আপনার উপর ছেড়ে দিচ্ছে, আপনি যা দিবেন সেটাই সে আপলোড করবে, বা তার কোনো সেন্স নাই, সে শুধু আপনাকে সেই ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার মন মতো কাজ শুরু করতে পারেন। বাট যদি ক্লায়েন্টের একটু ইস্যু থাকে এই টাইপের কোনো, এটা যদি বুঝতে পারেন, ডেফিনেটলি আপনার মিউজিকটা আগে থেকে পছন্দ করিয়ে নেবেন। ওকে। আর মিউজিক চয়েসে আমাদেরকে খুব গম্ভীরতা থাকতে হবে, আমাদের সঠিক মিউজিক চুজ করতে হবে, কোনটা কর্পোরেট মিউজিক, কোনটা বেসিক মিউজিক, কোনটা পপ মিউজিক, এই অপশনগুলো সম্পর্কে আমাদের ইউজ হতে হবে। এখন আমরা ইউজ না, এখানে অনেক ধরনের অপশন দেখা যায়, আমাদের মিউজিকে যাই, দেখুন এই যে পপ, রক, ক্লাসিক্যাল, আর&বি, সোল, ডিস্কো, অনেক ধরনের মিউজিক এখানে আছে। এই যে মুড আছে, মুডের উপর মিউজিক ডিপেন্ড করে। আপনি একটা হ্যাপি ভিডিওতে অবশ্যই এই ফোল্ডারে চলে যাবেন। ড্রিমি টাইপের কোনো সিন দেখাচ্ছেন, তার জন্য যদি আপনার মিউজিকের প্রয়োজন হয়, আপনি এই ড্রিমির এই অপশনে যেতে পারেন। এপিক আছে, কুইকলি আছে, অনেক ধরনের রিল্যাক্সিং, রানিং, অনেক ধরনের অপশন আছে। এগুলো ডে বাই ডে কাজ করতে করতে টের পাবেন। এখন এই 2-1 সপ্তাহের মধ্যে আপনারা এটাকে ইউজ টু করতে পারবেন, একসাথে এত কিছু নিতে পারবেন না। ক্লাস চলতে থাকুক, সময়ের সাথে সাথে সব কিছু আমি আপনাদেরকে আপডেটেড করার ট্রাই করব। আপনারাও কিছু কিছু বিষয় আমাকে মনে করিয়ে দিবেন, আমাকে প্রশ্ন করবেন, তার মধ্য থেকে আমরা শিখে নিব। জি, খুব শর্টলি 2-1টা কোশ্চেন আমি নিব, যাতে করে আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারি। বলুন, কোনো কোশ্চেন আছে আমাদের এন্ড থেকে কোনো? না হলে আমি জি রিকোয়েস্ট স্যার, করব, আমি একটা কথা বলবো। প্লিজ। স্যার, মানে আপনি প্রথম ক্লাসে বলছিলেন যে কাজটা সহজ করার জন্য গ্রুপ করে দেবেন। হুম আমাদের মধ্যে যারা একটু ভালো পারে, হুম আমরা তো অনেকেই মানে অতটা অ্যাডভান্স না। হুম। যারা ভালো পারে তাদের নিয়ে 10 জন করে যদি গ্রুপ করে দেন, আমরা আমাদের সমস্যাগুলি যে গ্রুপে আলোচনা করে একটু সলভ করলাম, তাহলে শিক্ষণটা মনে হয় আমাদের একটু দ্রুত হইবে, ভালো হবে। জি, ডেফিনেটলি ভালো হবে। আমাদের আজকের ক্লাস আর আগামী ক্লাসটা, মানে নেক্সট যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা হবে কালার গ্রেডিং আর কালার কারেকশনের উপর। এখন এইটা আমি সবার আলাদা আলাদা ভিডিওটা নিব, মানে এই ভিডিওগুলো আমি চাচ্ছি যে যারটা করে আমাকে দিবেন, তাহলে আমি সবার অবস্থান টের পাই। যেমন আপনাদের ওই মাল্টিপল ক্যারেক্টার নিয়ে কিন্তু প্রবলেম আছে অনেকের, আমি কিন্তু টের পাইছি হোমওয়ার্ক দেখে। এটা আমি পরবর্তী সময় আবার দেখাবো। সো মাল্টিপল ক্যারেক্টার, তারপরে অডিওর কাজ, তারপরে আরও একটা যে ভিডিও আছে বা আরও একটা যে ক্লাস আছে কালার গ্রেডিং, এটা নিয়ে আপনাদের অনেকের ইস্যু হবে। এইটা সবার প্রবলেমগুলো আমি স্পেসিফিকভাবে নিব, আলাদা কার কী প্রবলেম হচ্ছে এটা বুঝে আমি আমাদের পরবর্তী ক্লাসের ডিসিশনগুলো নিব, যে কোন টপিকটা আবার দেখাবো, কোন টপিকটার জন্য আলাদা ক্লাস রাখবো। এবং একটা মজার বা খুশি সংবাদ হচ্ছে আপনাদের সবার জন্য, আমি একটা ফিজিক্যাল ক্লাসের আয়োজন করতে যাচ্ছি। মোটামুটি এটা আগে কোনো অনলাইন গ্রুপে করা হয়নি, বেশ খরচের ব্যাপার থাকে, তো রুম বুক করতে হয়, সেখানে এসি থাকে, অনেক কিছু থাকে। তো সব কিছু মিলে আমি একটা রুম বুক করে আপনাদের জন্য একটা ফিজিক্যাল ক্লাসের ব্যবস্থা করব, যারা কোনো একটা অফ ডে দিন সবাই এসে ক্লাসটা করতে পারবেন, এবং এটার জন্য কোনো পেমেন্ট আপনাদেরকে করতে হবে না। এটা আপনাদের জন্য আমার দিক থেকে ফ্রি, আমি আমার কাছের স্টুডেন্টদের সবার জন্য এটা করব। তো যাই হোক, তো আমরা যেটা করব, এই পরের ক্লাসটা শেষ হয়ে গেলে তারপর আমি গ্রুপটা করে দিব, এবং সেই গ্রুপের মধ্যে তখন আপনারা কাজ করতে পারবেন। এখন আমি গ্রুপ করে দিলে যেটা হবে, কে কী কাজ করতেছে আমি টের পাবো না। অনেকে কাজ করবে আর অনেকে একদমই কাজ করবে না, তাহলে এটা তো হলো না। আমাকে সবারটা বুঝতে হবে, এবং যারা যারা পারবে না তাদেরকে আমি আবার ফোন করি। আপনারা অনেকেই জানেন, অনেকের সাথে আমার কথা হয় হোয়াটসঅ্যাপের মধ্যে, যাদের যাদের ভিডিও এখনো দুর্বল, অনেকের কাছে কল গেছে, এখনও আরও কিছু মানুষ বাকি আছে, তাদের কাছেও আমি কল দিব। তো অনেক সময় হয় কি, আপনার নামের সাথে ফেসবুক নামের সাথে হোয়াটসঅ্যাপের নামের মিল পাই না আমি, তো আমি বুঝতে পারি না এখন আমি কী করবো এটার। তো যতটুকু আমি পারছি আমি কল দিচ্ছি, তো আমাদের নেক্সট ক্লাস হয়ে যাওয়ার পর আমি এটা সলিউশন করব। ওকে, আজকে আর কোশ্চেন নিব না। সবাইকে যারা রেকর্ডিংটা দেখলেন পুরো ক্লাসের, তারা মনোযোগ দিয়ে এই ভিডিও পুরোটা দেখবেন, কোথাও টানবেন না, কারণ এই ভিডিও পুরোটা জুড়ে ইম্পর্টেন্ট মোমেন্ট ছিল, কোথাও অবাঞ্ছিত কোনো কথা হয়নি। আপনি যদি ভয়েস ওভার এডিট না করতে পারেন ফিউচারে, আপনি কিন্তু নিজেকে এডিটর পরিচয় দিতে পারবেন না। এবং এর পরে যে ক্লাসটা থাকবে কালার গ্রেডিং, সেখানে অবশ্যই উপস্থিত থাকবেন, কারণ কালার গ্রেডিং করতে পারেন না আবার নিজেকে এডিটর বলেন, আপনার মতো এডিটরের কোথাও জায়গা হবে না। তো প্লিজ আমরা এই প্রথম ক্লাসগুলো অন্তত নিয়মিত একটু কন্টিনিউ করি এবং এই বিষয়গুলো শিখে যাই। আমাদের শিখতে হবে এখান থেকে। সো আমি রেকর্ডিংটা একটু সেভ করে নিচ্ছি।